আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশ ফিলোসফির আজকে লেকচার 4। আমি মেন্টর আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শাহিদুজ্জামান, লেকচার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আজকে আমাদের লেকচার 4-এ আমরা যে মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে ভ্যালু আছে, ফ্যাক্ট অ্যান্ড ভ্যালু, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক ভ্যালুস, 3 কার্ডিনাল ভ্যালুস, ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেক্টিভিটি অফ ভ্যালুস। তারপরে ট্রুথ আছে, এর সঙ্গে আছে আমাদের হোয়াট ইজ ট্রুথ, 3 মেইন থিওরিজ অফ ট্রুথ, করেসপন্ডেন্স, কোহিয়ারেন্স অ্যান্ড প্র্যাগমেটিক থিওরিজ। এরপর আছে ফিলোসফি অফ রিলিজিয়ন, বা আমরা আলোচনা করব। এখানে আমরা পাবো হোয়াট ইজ মিন্ট বাই গড, 3 কনসেপ্ট অ্যাবাউট গড, প্যানথিজম, ডিজম অ্যান্ড থিজম। এরপরে প্রুফস ফর এক্সিস্টেন্স অফ গড অ্যান্ড দ্য প্রবলেম অফ এভিল। তো আজকে আমাদের আলোচনা শুরুর আগে আপনাদের একটি দুটি বিষয় আমি একটু ক্লারিফাই করতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে প্রিন্টেবল পিডিএফ গুলো হচ্ছে আপনারা পাচ্ছেন না। তবে সেই প্রিন্টেবল পিডিএফ গুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুতই। সেগুলো একটু প্রক্রিয়া করার মাধ্যমে সেগুলো আপলোড করতে হয়। সেগুলোর প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগছে। সবগুলোর প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রিন্টেবল পিডিএফ গুলো আপলোড করা হবে। আপনারা প্রিন্টেবল পিডিএফ গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে এক্সাম, প্রত্যেকটা এক্সামের আগে আপনি একটু ভালোভাবে রুটিনটা চেক করে নেবেন যে এক্সামের বিষয়বস্তুগুলো কি কি, কোন কোন বিষয়ের উপরে আজকের পরীক্ষা বা আগামীকালকের পরীক্ষা যেদিন আসছে তার কয়েকদিন আগে আপনারা দেখবেন যে স্পেসিফিক এই পরীক্ষা, সাপোজ যদি আমি এক্সাম 3 বলি বা এক্সাম 4 বলি আছে সামনে, আপনাকে দেখতে হবে এক্সাম 4-এ কোন কোন বিষয়গুলো আছে। সেই বিষয়গুলোর উপরেই কিন্তু হচ্ছে পরীক্ষা হবে, প্রশ্নগুলো সেই বিষয়গুলো থেকেই হবে। সেক্ষেত্রে দেখা গেছে সেটা একটা ক্লাসের ভেতরেও থাকতে পারে, আবার একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের মিলেই আর কি, দুইটা অংশ মিলেই একটা পরীক্ষা হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা এক্সাম দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন। আমরা আমাদের মূল আলোচনা স্টার্ট করব। আলোচনার শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি এখানে মূল্য সম্পর্কিত আমাদের যে আলোচনা আছে, সেই আলোচনায় এখানে আমরা মূল্য বলতে কি বুঝি। ইন জেনারেল হচ্ছে মূল্য বলতে আমরা মূলত দামকে বুঝে থাকি। এখন এখানে মূল্য বলতে যেমন গুণ, ভালো, এরপর উৎকর্ষ, হ্যাঁ, মর্যাদা, এই সকল বিষয়গুলো আসে। এবং হচ্ছে এগুলোকে আমরা মূলত মূল্যের শব্দের সমর্থক হিসেবে হচ্ছে মনে করি। তবে মূল্য যে ওয়ার্ডটা আছে এটা মূলত একটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। এটা ওয়ার্ডটা হচ্ছে ভ্যালিউ, যার অর্থ দ্বারাই হচ্ছে শক্তি। ঠিক আছে, এবং এর শক্তির সঙ্গে সঙ্গে এটা দ্বারা স্বাস্থ্যকে হচ্ছে বোঝানো হতো। ঠিক আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড ভ্যালিউ থেকে এসেছে। এরপরে হচ্ছে মূলত এর অর্থ যারা যে ফলপ্রসূ হওয়া বা উপযুক্ত হওয়া, বিং ইফেক্টিভ অ্যান্ড অ্যাডিকুয়েট। আবার আরেকটা ওয়ার্ড আছে, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটা মূলত হচ্ছে ভ্যালিউর, ফ্রেঞ্চ ওয়ার্ড ভ্যালিউর। ভ্যালু শব্দটার অর্থ হচ্ছে আবার এক্সিলেন্স, উৎকর্ষ। তারপরে হচ্ছে ইতালিয়ান একটা ওয়ার্ড আছে ভ্যালোর, ইতালিয়ান ওয়ার্ডটা ভ্যালোর, এর একটা সম্মানসূচক হচ্ছে অর্থ আছে, মানে সম্মান। হ্যাঁ, এটা দ্বারা মূলত সম্মান বোঝানো হয়। এবং হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ভ্যালুড, এটা অর্থ হচ্ছে দাম, যেটা মূল্য দ্বারা ইন জেনারেলি আমরা বুঝি। ঠিক আছে, তারপরে আরেকটা অর্থ যেটা আছে, গ্রিক একটা ওয়ার্ড আছে অ্যাগাথস। গ্রিক অ্যাগাথস ওয়ার্ডটা দ্বারা কি বোঝাতো, মূলত দ্য মেন অফ ভ্যালিউর, মানে হচ্ছে নির্ভীক ব্যক্তিদেরকে বোঝানো হতো। তারপরে আরেকটা ওয়ার্ড আছে যেটা মূলত একটা জার্মান ওয়ার্ড, হচ্ছে ওয়ার্ড বা ওয়ার্ড আমরা যদি উচ্চারণ বলি, এই ওয়ার্ডটারও অর্থ দ্বারাই মূলত হচ্ছে ভ্যালু শব্দের হচ্ছে অনুরূপ। আরেকটা ওয়ার্ড আছে মেইনং, এটার অর্থ হচ্ছে মর্যাদা বা হচ্ছে মহত্ব। তো আমরা বুঝতে পারতেছি যে ভ্যালু ওয়ার্ডটাকে আসলে এই ওয়ার্ডটা দ্বারা নানা অর্থ হচ্ছে বোঝানো হয় আর কি। তবে মেইনলি মূলত হচ্ছে যে শক্তি বা হচ্ছে দাম বা উৎকর্ষ, সম্মান, হ্যাঁ, এই জিনিসগুলোকে হচ্ছে বোঝানো হচ্ছে। তো আমরা নেক্সটে যদি যাই, দ্য ফ্যাক্ট আর ভ্যালু, তো হচ্ছে এটা জাস্ট আমাদের হচ্ছে জেনে রাখার জন্য, এটা থেকে এমসিকিউ আসার মতো এটা তেমন গুরুত্বপূর্ণ না। যে ফ্যাক্ট আর ভ্যালু, ফ্যাক্ট হচ্ছে ঘটনা আর হচ্ছে ভ্যালু। ঘটনা বলতে কি বোঝায়, ঘটনা মূলত হচ্ছে আমরা যেগুলো বিজ্ঞানে আলোচনা হয়, যেমন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি বা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে, প্রাণীবিদ্যায়, মনোবিদ্যায় যে ফ্যাক্ট গুলোকে আমরা কি যেমন আছে সেইভাবেই আলোচনা করি। আমরা ফ্যাক্ট বা কোনো একটা ঘটনাকে যেমন যেমন বিজ্ঞান মূলত এটাই করে। বিজ্ঞান কি করে, কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করে সেটা আসলে কি এটা বের করার হচ্ছে চেষ্টা করে।
কিন্তু বিজ্ঞানের কাজ এটা না যে সেটা নৈতিক কিনা, এটা উচিত কিনা বা অনুচিত কিনা, এগুলো বিজ্ঞান জাজ করে না। এগুলো জাজ করা মূলত হচ্ছে ফিলসফির কাজ। হ্যাঁ, এই যে এগুলোকে মূল্যায়ন করা, এই মূল্যায়নটাই আবার হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এই মূল্যায়ন করাটাই মূলত হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো ঘটনার ফ্যাক্টের মধ্যে এইভাবেই হচ্ছে ডিফারেন্স করছে। যেমন হচ্ছে রাসেল কি বলছে, দার্শনিক হচ্ছে রাসেল এজন্য কি দর্শনে তিনি মূল্য বা আদর্শের আলোচনার পক্ষপাতী নন। কারণ কি? কারণ হচ্ছে রাসেলের মতে যে আমরা আসলে এই যে মূল্য বিষয়টাকে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে পাই না। ঠিক আছে, তো যেগুলো অভিজ্ঞতার মাধ্যমে পাই না, অভিজ্ঞতার বাইরের বিষয়, সেগুলো সম্পর্কে ভাবতে গেলে আমাদেরকে অতীন্দ্রিয়বাদকে হচ্ছে টেনে আনতে হয়। তাই হচ্ছে রাসেল মূলত হচ্ছে মূল্য সম্পর্কিত আলোচনার পক্ষপাতী তিনি নন। ঠিক আছে, হ্যাঁ, এই যে হচ্ছে এখন মূল্য তাহলে কি, তবে মূল্যর যে একেবারেই মূল্য নেই এমনটাও না। মূল্য সম্পর্কে আমাদের মূলত কি, আমাদের আশেপাশে যে ঘটনাগুলো আছে সেগুলোর যদি আমরা গুরুত্ব অনুধাবন করতে যাই, তাৎপর্য অনুধাবন যদি আমরা করতে যাই, উপলব্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি আদর্শ বা হচ্ছে মূল্যের একটা আমাদের কাছে গুরুত্ব রয়েছে, এবং আদর্শ বা মূল্যের আলোকে সেগুলোকে আমরা বিচার করি। এই জন্যই এই যে নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এই টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে আমরা ফাইনালি একটা লুঙ্গের মূল্যের যদি আমরা সংজ্ঞা যদি পাই, সার কথা যদি আমরা বলি যে জাগতিক বস্তু ও ঘটনার যান্ত্রিক কাঠামোর আদর্শ ভিত্তিক যে বিচার, কোন একটা আদর্শের আলোকে, কোন একটা আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচের দ্বারা যদি কোনো ঘটনার আমরা মূল্য নির্ধারণ করি, কোনো ঘটনার হচ্ছে আমরা এটা আসলে নৈতিক কিনা অনৈতিক কিনা, ঘটনাটার হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব কেমন, এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করি সেটাই মূলত হচ্ছে মূল্য। ঠিক আছে, তো মূল্যের হচ্ছে আদর্শ হিসেবে কি সত্য, শিব, সুন্দর, এই তিনটা আমরা পরবর্তীতেও বিস্তারিত আলোচনা করব। তবে আমরা এটা জেনে রাখি সত্য, শিব, সুন্দর কি, মূল্যের কি আদর্শ বলা হয়, অ্যাবসলিউট আইডিয়াল বলা হয়, চরম আদর্শ বলা হয় সত্য, শিব, সুন্দরকে। নেক্সটে যদি স্লাইডে যাই, তখন মূল্যটা, এখন এই যে মূল্যটা আছে, মূল্যটা আসলে কি সাবজেক্টিভ না অবজেক্টিভ, এটা কি ব্যক্তিগত বা বিষয়গত না বিষয়গত, এই বিষয়টা আমাদের হচ্ছে ক্লিয়ার হওয়া দরকার। একদল বলতেছে এটা মূল্য হচ্ছে বিষয়গত, কিন্তু আরেক দল বলছে না মূল্য বিষয়গত, আবার আরেক দল বলতেছে যে না আসলে মূল্য একই সাথে বিষয়গত এবং বিষয়গত। তো প্রথমে আমরা আলোচনা করব যে যারা মূল্যকে ব্যক্তিগত বলতেছে বা বিষয়ীগত বলতেছে, এই যে বিষয়ী আর সাবজেক্টিভ, এটা অর্থ, এটা অনেকে আবার ভুলিয়ে ফেলেন যে কোনটা বিষয়ী কোনটা বিষয়। এটা একটু ভালোভাবে মনে রাখবেন। তাহলে একদল দার্শনিকদের মধ্যে মূল্যের অস্তিত্ব বস্তু বা ঘটনার মধ্যে সম্ভব আসলে না। মূল্যের অস্তিত্ব কেবলমাত্র মানুষের মনের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা মূলত ব্যক্তিগত বা যারা বিষয়গত বলতেছে হচ্ছে মূল্যকে। ঠিক আছে, তাই হচ্ছে মূল্য হচ্ছে মূলত ব্যক্তিগত হচ্ছে ব্যাপার, যেটা সম্পূর্ণই মানুষের হচ্ছে রুচির ওপরে বা মনের ওপরে হচ্ছে নির্ভর করে। ওনারা এটা এভাবে এটা উদাহরণ দিচ্ছেন যে একজনের কাছে একজন মানুষকে সুন্দর মনে হতে পারে, আবার আরেকজনের কাছে ওনাকে সুন্দর মনে নাও হতে পারে। একই সাথে কোনো একটা শিল্পকর্ম বা আর্টের ক্ষেত্রে একজনের কাছে সেটা অনেক ভালো লাগতেছে, আবার আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। এইভাবেই এনারা মূল্যকে হচ্ছে প্রুফ করতেছে যে মূল্য সম্পূর্ণভাবেই ব্যক্তি নির্ভর। এটা মূলত হচ্ছে এনাদের বক্তব্য। যারা মূল্যকে বিষয়ীগত বলতেছে তারা বলতেছে মূল্যটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্যক্তি নির্ভর, এক এক ব্যক্তির কাছে ভিন্ন সময়ে একটা বস্তুর মূল্য বিভিন্ন হতে পারে। হ্যাঁ, এনাদের মূল বক্তব্য হচ্ছে এটাই। এনারা আরো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে আরেকটু হচ্ছে ক্লারিফাই হচ্ছে করেছেন। তবে এখানে হচ্ছে নামটা হবে একটু লোডজা, এখানে মাঝখানে একটা হবে ট হবে, মাঝখানে একটা হবে ট, লোডজা হবে। ঠিক আছে, লোডজা। তো দার্শনিক হচ্ছে লোডজার মতে মূল্য প্রকৃতপক্ষে আমাদের কি পরিতৃপ্তির অনুভূতির সাথে জড়িত, যা কিছু আমাদের ব্যক্তিগত অনুভূতিকে পরিতৃপ্ত করে তাই আমাদের কাছে মূল্যবান। এটা মূলত হচ্ছে কে বলতেছে, লোডজা বলতেছে যে ব্যক্তিগত যে পরিতৃপ্তি আমাদের মানসিক শান্তির যেটা যোগান দেয়, মানসিক আনন্দ দেয়, তাই মূলত হচ্ছে মূল্য। এই যে বস্তু আমাদের মূলত আনন্দ দেয়,
যেইটুকু আনন্দ আমাদের দিচ্ছে ওটার মূল্যটাও সেইটুকুই। আনন্দ দানের ক্ষমতা দেখেই আমরা মূল্য নিরূপণ করি। তাহলে আনন্দের যে অনুভূতি, এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তাই একই সাথে কি, যেহেতু আনন্দের অনুভূতিটাও ব্যক্তিগত, তাই মূল্যটাও আসলে একটা ব্যক্তিগত বিষয়। তাহলে হচ্ছে লোর্জা কি বলতেছে? লোর্জা বলতেছে যে মূল্যের যে বিষয়টা সেটা মূলত আমাদের ব্যক্তিগত পরিতৃপ্তির অনুভূতির সাথে জড়িত। তাই যেহেতু যেই বস্তুটা আমাদের আনন্দ দেয় সেটার মূল্য আমাদের নিকটে আছে। আর আনন্দদানের বিষয়টা আসলে আমাদের ব্যক্তিগতভাবে, এটা হচ্ছে ব্যক্তিভেদে এটা আলাদা হয়। এক এক ব্যক্তির কাছে এক এক বস্তু এক এক রকম ভাবে হচ্ছে আনন্দদায়ক মনে হতে পারে, তাই মূল্যটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। ফাইন, তাহলে এবার আমরা আলোচনা করবো, একদল বলতেছে মূল্যটাকে বিষয়গত বা ভ্যালু ইজ অবজেক্টিভ বলতেছে, ভ্যালুটাকে অবজেক্টিভ বলতেছে। এখন এনারা কারা? এনাদের বক্তব্য কি? এনারা বলতেছে যে মূল্য আসলে ব্যক্তিগত নয়, মূল্য আসলে ব্যক্তিগত ব্যাপার নয়, মূল্য সম্পূর্ণরূপেই হচ্ছে বিষয়গত। ঠিক আছে, এনারা বলেন যে মূল্য যদি হচ্ছে ব্যক্তিগতই হতো তাহলে যেগুলো মহৎ হচ্ছে শিল্প সঙ্গীত আছে, তারপরে আর্ট গুলো আছে, যেমন কি রাফায়েল, পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, এনাদের যে শিল্পকর্ম, জয়নুল আবেদিন, এনাদের শিল্পকর্মগুলো কিন্তু হচ্ছে সবার কাছেই মূল্যবান, সবার কাছেই মূল্যবান। যেমন রবীন্দ্রনাথ, নজরুলের যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলোর কিন্তু হচ্ছে মূল্য এখনো রয়েছে সব মানুষের কাছে, এগুলো সমানভাবে সমাদৃত। এগুলোর কিন্তু মূল্যগুলো তাহলে সবার কাছেই যেহেতু আছে, তার মানে এটাই বোঝাচ্ছে এই যে সাহিত্যকর্ম, শিল্প, সঙ্গীত, এগুলোর মূল্য আসলে ওগুলোর মধ্যেই নিহিত আছে। সেই সঙ্গীতের মধ্যে, শিল্পের মধ্যেই মূল্যটা নিহিত আছে বলেই সেগুলো সবার কাছে মূল্যবান হচ্ছে। ঠিক আছে, তাই মূল্যটা এনাদের মতে সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার নয়, সেটা বিষয়গত। ঠিক আছে, অতএব হচ্ছে এনারা হচ্ছে আরো কিছু হচ্ছে প্রমাণের মাধ্যমে এটাই প্রমাণ করছে তারা, যে হচ্ছে আর যে বস্তুতে তা থাকে না, মানে যে বস্তুতে হচ্ছে আসলে সেই মূল্যটা থাকে না, সেটা কারো কাছেই মূল্যবান হয় না। অতএব মূল্যটা মূলত ব্যক্তিগত বা বিষয়গত নয়, সেটা হচ্ছে বস্তুগত বা হচ্ছে বিষয়গত। ঠিক আছে, যেমন কি আসলে তাহলে কি বোঝাচ্ছে, কোনো একটা জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে যদি মানুষকে আনন্দ দেওয়ার ক্ষমতা না থাকে, মানুষের অনুভূতিকে পরিতৃপ্ত করার ক্ষমতা না থাকে, তাহলে সেটাকে মূল্যহীন বলতে হয়। আর যদি সত্যিই তা থাকে, তার মানে সেটা ওই যে শিল্প বা জিনিস বা যে কোনো রকমের যাই বলে না কেন, ওটার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে তাহলে সেটা মানুষকে আনন্দ দেয় বা তাকে সন্তুষ্ট করতে পারে। তাই মূল্যের বিষয়টা আসলে বিষয়গত না, সেটা মূলত বিষয়গত না, সেটা মূলত বিষয়গত বা বস্তুগত। ঠিক আছে, এটা আরেক দল দার্শনিক এটাই বলতেছে যে মূল্যটা হচ্ছে বিষয়গত, ভ্যালু ইজ অবজেক্টিভ। এখন একটা বিষয় কি, যে মূল্যবোধের যে জন্য আবার কি শিক্ষা দরকার, মানে কোনো বিষয়ের বা বস্তুর মূল্য অনুধাবন করতে আসলে শিক্ষার দরকার। যেমন কি লেখাপড়ায় যে অজ্ঞ, যার কোনো হচ্ছে শিক্ষা জ্ঞান নাই, তার পক্ষে কিন্তু সাহিত্য বা কোনো হচ্ছে স্পেশাল কোনো আর্ট বা কোনো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পেইন্টিং, সেগুলোর কিন্তু মূল্যটা অনুধাবন করা বা মূল্য বিচার করা কিন্তু তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এই জন্যই বোঝা যায় কি মূল্যটা আসলে ব্যক্তিগত বিষয় না। ঠিক আছে, তাই কি প্রয়োজন, মূল্যবোধের জন্য, মূল্য বিচারের জন্য আসলে সেই বিষয়ে শিক্ষা লাভ বা সেই বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন। ঠিক আছে, এই জন্য বলতেছে মূল্যের একটা সর্বজন গৃহীত একটা ধারণা আছে বলেই সেটার শিক্ষা সম্ভব। মূল্যের সর্বজন গৃহীত একটা ধারণা আছে বলেই সেটার শিক্ষা সম্ভব। ঠিক আছে, এই জন্য আরেকটা উদাহরণ দিচ্ছে যে গোলাপ একটা ফুল, এটা আসলেই সুন্দর বলেই কিন্তু তা বিচারে মূল্যবান হয়। ঠিক আছে, তাহলে এটা বোঝাচ্ছে কি গোলাপের যে রূপ, মূল্য, সৌন্দর্য, সেটা গোলাপের মধ্যেই নিহিত আছে। হ্যাঁ, এইটাই ছিল, এটা হচ্ছে যারা মূল্যকে বিষয়গত বা বস্তুগত বলে ওনাদের প্রমাণ। এখন আমরা আসি যে একদল দার্শনিক আবার কি বলছে, মূল্যকে একই সাথে ব্যক্তিগত বা বিষয়গত বলছে এবং কি আবার হচ্ছে বিষয়গত বলছে, মানে হচ্ছে উভয়ই বলছে। তাহলে ভ্যালু ইজ বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। এই শ্রেণীর যারা দার্শনিক, এর মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজ দার্শনিক আলেকজান্ডার।
আলেকজান্ডার হচ্ছে এই মতের একজন প্রধান সমর্থক। তিনি বলতেছে যে মূলত হচ্ছে এই যে মূল্যের আসলে কি, মূল্য একই সাথে হচ্ছে বিষয়গত, মানে মূল্যটা আসলে মূলত যে কোনো বস্তুর মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ওই বস্তুর মধ্যেও থাকে মূল্য, এবং একই সাথে সেটা মানুষের মনের উপরেও আসলে ডিপেন্ডেন্ট, মানুষের মনের উপরেও আসলে ডিপেন্ডেন্ট। কারণ আমরা এটা এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, এক এক জিনিসের মূল্য আসলে এক এক মানুষের কাছে এক এক ভাবে ধরা দেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মূল্যটা আসলে সুতরাং এই যে তিনি ফাইনালি এটাকে কনক্লুড করতেছে, বস্তু অথবা মনকে বাদ দিলে মূল্যের আসলে অস্তিত্বই থাকে না। মানে শুধু যদি আমি মূল্যকে বলি হচ্ছে বিষয়গত, বা শুধু যদি বিষয়গত বলি, তাহলে আসলে মূল্যের অস্তিত্বটা থাকে না। তাই মূল্যকে একই সাথে ব্যক্তিগত এবং হচ্ছে বিষয়গত দুটোই আমাদেরকে বলতে হচ্ছে। ঠিক আছে, এই যে আমরা যদি হচ্ছে নিরপেক্ষ মন দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে কি মূল্য শুধু ব্যক্তিগত বা বস্তুগত বিষয় নয়। ঠিক আছে, মূল্য আমাদের মতে মূল্য হচ্ছে ব্যক্তিগত বটে এবং হচ্ছে বিষয়গত। তাহলে একই সাথে ব্যক্তিগত এবং বিষয়গত, মানে ইন জেনারেলি ফাইনালি এটাতে আমরা কনক্লুড করলাম। তারপরে আসবো হচ্ছে মূল্যের হচ্ছে প্রকারভেদগুলো আমরা আলোচনা করব। মূল্যের প্রকারভেদের প্রথমে আমরা পাবো হচ্ছে দৈহিক মূল্য। ঠিক আছে, দৈহিক মূল্য কি, আমাদের হচ্ছে কি দেহের যে একটা মূল্য আছে, এটা আসলে অস্বীকার করা যায় না। হ্যাঁ, এটা আসলে অস্বীকার করা যায় না। এই যে স্বাস্থ্য, কার্যক্ষমতা, এগুলাই মূলত হচ্ছে দেহের মূল্য। ঠিক আছে, এই দেহের মূল্যকে আসলে অস্বীকার করা যায় না। দৈহিক নির্যাতন কোনো প্রকার আদর্শ হতে পারে না। ঠিক আছে, তারপরে এখানে গুরুত্বপূর্ণ বলতে কি, যে মানুষের যদি আত্মিক পরিপূর্ণতা উপলব্ধির জন্য দেহের মূল্যকে আসলে অস্বীকার করা যায় না। কারণ কি, মানুষ মূলত হচ্ছে দেহের মাধ্যমেই তার আত্মার পরিপূর্ণতা অর্জন করে। হ্যাঁ, এই যে দেহের মাঝে যে দিয়েই তিনি আত্মিক পরিপূর্ণতার স্বাদ উপলব্ধি করা যায়। বৈরাগ্যের মাঝে মুক্তি, যে মুক্তি অনেকে যে লাভ করতে চায়, সেটাই আসলে কি পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। বৈরাগ্য সাধনে যে মুক্তি, সে মুক্তি আমার নয়, এরকম একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটাই মূলত এখানে হচ্ছে এনারা বলেছেন যে মুক্তির হচ্ছে পূর্ণ স্বাদ উপলব্ধি হয় হচ্ছে দৈহিক কষ্টের মধ্যে দিয়ে। দৈহিক কষ্ট বা ফিজিক্যাল হচ্ছে লেবারের মধ্যে দিয়ে মূলত হচ্ছে মুক্তির পূর্ণ স্বাদটা উপলব্ধি করা যায়। ঠিক আছে, এটা বলছে যে কি, দেহ হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যে হচ্ছে পৌঁছানোর জন্য মই বা মাচা হিসেবে কাজ করে। এবার আরেকটা মূল্য আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক মূল্য, ইকোনমিক ভ্যালু। ঠিক আছে, তাহলে হচ্ছে অর্থনৈতিক মূল্য থেকে যে বিশেষ বস্তু দিয়ে অন্য বস্তু যে পরিমাণে লাভ করা যায়, সেটাই মূলত হচ্ছে বস্তুর অর্থনৈতিক মূল্য। মানে এটা অনেকটা বোঝাচ্ছে বিনিময়ের ধারণা, একটা বস্তুর বিনিময়ে অন্য আরেকটা বস্তু ঠিক কত পরিমাণে আমি পাবো, সেটাই মূলত হচ্ছে সেই বস্তুর অর্থনৈতিক মূল্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই বলছে, এই যে এটা সার কথা হচ্ছে কি, যে কোনো জিনিসেরই যেটার বিনিময় মূল্য আছে, সেটা অর্থনৈতিক মূল্য রয়েছে। এখন অর্থনৈতিক যে মূল্য, সেটা কিন্তু শত মূল্য না, সেটা হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালু। এখন ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক ভ্যালু আমরা কিন্তু আলোচনা করব পরে, তখন আলোচনা করলে বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানসিক মূল্য। এখন আসি সাইকিক্যাল ভ্যালুগুলো কি কি। তাহলে হচ্ছে যারা মূলত মনোবিদ আছেন, তারা মূলত আমাদের কি মনের তিনটা বৃত্তিকে তারা স্বীকার করেছেন। একটা হচ্ছে কি চিন্তা, অনুভূতি এবং প্রীতি বা হচ্ছে ইচ্ছা, থিঙ্কিং, ফিলিং আর উইলিং। মনের এই তিনটা বৃত্তি, এবং এই যে মনের যে তিনটা বৃত্তি, এদের আদর্শ হিসেবেই কিন্তু আমরা পাই সত্য, সুন্দর আর মঙ্গল। সত্য ট্রুথ, শিব হচ্ছে মঙ্গল বা গুডনেস। মঙ্গলটাকে শিব বলা হচ্ছে বা হচ্ছে গুডনেস বলা হচ্ছে, সত্য, শিব, সুন্দর, তারপরে হচ্ছে বিউটি। ঠিক আছে, এগুলোকে বলা হয় মানসিক মূল্যের আসলে আদর্শ আর কি। ঠিক আছে, এই যেগুলো আমাদের মনে রাখতে হবে। চিন্তার আদর্শ মূল্যের নাম হচ্ছে সত্য, অনুভূতির আদর্শ মূল্যের নাম হচ্ছে সুন্দর, এবং কৃতি বা ইচ্ছার আদর্শ মূল্যের নাম হচ্ছে শিব বা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, এই সত্য, শিব, সুন্দর হলে মানব জীবনের পরম মূল্য, মানব জীবনের পরম মূল্য। এই তিনটি আদর্শের পরিপ্রেক্ষিতে আমরা জাগতিক সকল কিছুর মূল্য নির্ধারণ করি। এদের মাধ্যমে আমরা এদের আদর্শের আলোকে জাগতিক সকল কিছুর বা ঘটনার মূল্য নির্ধারণ করি, এবং এদের কি নিজস্ব মূল্য আছে, এগুলোর শত মূল্য আছে। সত্য, শিব, সুন্দরের শত মূল্য আছে। ঠিক আছে, এদেরকে বলা হয় শত মূল্য মনে হয়। ঠিক আছে,
যেমন এগুলো এখন আলোচনা করবো। প্রথমে আসলে কিসের মূল্য? চিন্তার মূল্য, ইন্টেলেকচুয়াল ভ্যালু। এটা হবে ন হবে এখানে। হ্যাঁ, চিন্তার আদর্শকে বলা হয় সত্য বা ট্রুথ, এটা আমরা একটু আগে দেখলাম। চিন্তার সত্যতার উপরেই মূলত হচ্ছে চিন্তার মূল্য হচ্ছে নির্ভর করে, যে চিন্তা সত্য সেই চিন্তাই মূল্যবান। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে ভলিউশনাল ভ্যালু বা হচ্ছে ইচ্ছার মূল্য বা কৃতির মূল্য। ইচ্ছাকেই বলা হচ্ছে কৃতি। হ্যাঁ, এই ইচ্ছা বা কৃতি বা কর্মের, ইচ্ছা কৃতি কর্ম তিনটাই এক। কর্মের হচ্ছে আদর্শকে বলা হয় শিব বা মঙ্গল, মানে গুডনেস। ঠিক আছে, যে কাজে যতটুকু পরিমাণে শিব বা হচ্ছে মঙ্গলের প্রকাশ আমরা দেখতে পাই সেটা ঠিক ততটুকু মূল্যবান। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যদি যাই, ফাইনালি আছে অনুভূতির মূল্য। অনুভূতির কি? অনুভূতির আদর্শকে বলা হয় সুন্দর, একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে যে অনুভূতি যতটুকু পরিমাণে সুন্দরকে প্রকাশ করতে পারে তার মূল্য ঠিক ওই পরিমাণে। মানে যে অনুভূতি আমাদের যতটুকু পরিমাণে আসলে আনন্দ দেয়, মনের পরিতৃপ্তি দেয়, সেটাকে আমরা ওই ততখানি মূল্যবান বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে সৌন্দর্যের যে বিষয়টা, কোনো জিনিসকে আমরা সুন্দর বলতেছি, তাহলে বস্তুর যে সৌন্দর্যের বিষয়টা, এটাকেও অনেকে বলে হচ্ছে বিষয়গত, অনেকে বলে হচ্ছে বিষয়গত। ঠিক আছে, অনেকে মনে করে সৌন্দর্য বিষয়টা আসলে কি বস্তুর মধ্যেই আছে। বস্তু যদি সুন্দর হয় সেটা আমার কাছে সুন্দর মনে হয়, কোনো বস্তু যদি অসুন্দর হয় সেটা আমার কাছে অসুন্দর মনে হয়। কিন্তু আবার অনেকে বলে না, সুন্দরকে হচ্ছে উপলব্ধি করার জন্য একটা সৌন্দর্য উপলব্ধি করার জন্য একটা সুন্দর মনেরও প্রয়োজন, সেটা মানুষের মানসিক অবস্থা বা মনের উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন অনেকের কাছে হচ্ছে কি জ্যোৎস্না রাত, হ্যাঁ, তারপরে অনেক হচ্ছে আকাশ, নীল আকাশ, এগুলো অনেকের কাছে কি মনে হতে পারে? অনেক চমৎকার, অনেক আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু অনেকের যদি মানসিক অবস্থা ভালো না থাকে, সেগুলো ওনার কাছে অতটা আকর্ষণীয় ভাবে ধরা দেয় না। তাই এই ক্ষেত্রেও আমরা কনক্লুড করতে পারি, মূল্যের মতো সৌন্দর্যের বিষয়টাও অনেক ক্ষেত্রে বিষয়গত, অনেক ক্ষেত্রে হচ্ছে বিষয়গত, উভয়। ঠিক আছে, এখন যেটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে গ্রেডেশন অফ হচ্ছে ভ্যালুস। এখন হচ্ছে গ্রেডেশন অফ হচ্ছে ভ্যালুস। তাই এখানে মূল্যের হচ্ছে অনুক্রম পরম্পরা, এটা মূলত হচ্ছে প্রয়োজনের দিক থেকে, অথবা হচ্ছে নিকোলাই হার্টম্যান মূলত হচ্ছে শক্তি বা উৎকর্ষ বা স্ট্রেংথ, উচ্চতা, উন্নতির, এগুলোর দিক থেকে মূল্যের হচ্ছে বিচার উনি করেন। হ্যাঁ, এখন আমরা এটা বিচারটা করব, এখানে কিছু প্রকারভেদ আমরা পাবো। নিকোলাই হার্টম্যান মূলত এই যে ফার্স্টে যে তিনি হচ্ছে ভাগটা করে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু আর হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালুস, শতমূল্য আর হচ্ছে পরতমূল্য। শতমূল্য তাহলে কি? কতগুলো বস্তু আছে যেগুলোর আসলে কি নিজস্ব মূল্য নাই, সেগুলোর মূল্যটা আসলে অন্যের উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট। যেমন কি অর্থ বা হচ্ছে টাকা পয়সার কিন্তু নিজস্ব কোনো কি মূল্য নাই। ঠিক আছে, আজকে যদি বাংলাদেশ ব্যাংক একটা নোটকে যদি অচল ঘোষণা করে, তাহলে সেটা 1000ই হোক বা হচ্ছে মানে যত বড় নোটই হোক, সেটাকে যদি বাংলাদেশ ব্যাংক হচ্ছে অচল ঘোষণা করে, অবৈধ ঘোষণা করে, তাহলে সেটার কিন্তু আর কোনো ভ্যালু থাকবে না, সেটা একটা হয়ে যাবে কাগজের হচ্ছে টুকরা। তাই এটার মূল্য, টাকা পয়সার মূল্য কিন্তু আসলে কি শতমূল্য না, ওটার মধ্যে নাই, ওটার ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে অন্য জিনিসের উপরে। তাই যেই বস্তুর বা জিনিসের ভ্যালুটা আসলে অন্য জিনিসের উপর ডিপেন্ডেন্ট করে, তাই ওটাকে আমরা কি বলবো? ওটাকে বলবো হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালু, আমরা আলোচনা করব। কিন্তু এই যে যেমন কি টাকা পয়সা, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে বিলাস দ্রব্য যেগুলো আছে, ঠিক আছে, এগুলো আসলে কি নিজস্ব কোনো মূল্য নাই, এগুলোকে বলতেছি কি এক্সট্রিনসিক ভ্যালু, অরত মূল্য। আবার একই সাথে আমরা দেখব, ঠিক আছে, যেমন কি এই যে যেমন এরকম আরো উদাহরণ আছে, যেমন হচ্ছে ব্যায়াম হচ্ছে আমাদের কি কর্মদক্ষতা হচ্ছে বাড়ায়। তাই এই যে শরীর চর্চা বা ব্যায়াম বলি না কেন, এটাও মূলত এক প্রকারের অরত মূল্য, কারণ এগুলোর হচ্ছে কি ডিরেক্ট কোনো হচ্ছে ভ্যালু নেই, এগুলোর ভ্যালুটা হচ্ছে ইনডিরেক্ট ভ্যালু। এগুলোর ভ্যালুটা আমরা সরাসরি আসলে কি পাই না, অন্য কিছুর মাধ্যমে পাই। ঠিক আছে, যেমন কি সামাজিক সহযোগিতা, বন্ধুত্ব, সবগুলোই হচ্ছে পরত মূল্য বা এক্সট্রিনসিক ভ্যালুস। ঠিক আছে, কিন্তু যেটা বলি যে নলেজ বা হচ্ছে বিদ্যা, এটার কিন্তু একটা নিজস্ব মূল্য আছে, এর মূল্য কিন্তু অন্য মূল্যের উপরে ডিপেন্ড করে না।
ঠিক আছে, তাহলে যাদের যে বস্তুগুলোর নিজস্ব মূল্য আছে এগুলোকে আমরা বলতেছি শতমূল্য। যেমন কি সত্য, মঙ্গল আর সুন্দর। তাহলে সত্য, শিব, সুন্দর বা সত্য, মঙ্গল, সুন্দর এগুলোকে শতমূল্যবান বলা হয়। এটা মূলত হচ্ছে ভাববাদী যারা আছে, ভাববাদীরা এগুলো শতমূল্যকে স্বীকার করেন। তাহলে সত্য, শিব বা মঙ্গল, সুন্দর হচ্ছে জীবনের তিনটি মহৎ আদর্শ। ঠিক আছে, আরেকটা মূল্য আরেক ধরনের আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট তবু আমরা জেনে রাখবো। একটা আপেক্ষিক মূল্য আর হচ্ছে চরম মূল্য। ঠিক আছে, যেমন কি হচ্ছে পরম মূল্য বা অ্যাবসলিউট যেগুলো হচ্ছে ভ্যালু, সেটা বলতে বুঝি কি সত্য, শিব, সুন্দর, হ্যাঁ, এগুলোকে বলতেছি আমরা অ্যাবসলিউট ভ্যালুস হচ্ছে চরম মূল্য। ঠিক আছে, এখন এই সত্য, শিব, সুন্দর বাদ দিয়ে আর যত যাই মূল্য আছে এছাড়া সমস্ত মূল্যই হচ্ছে কি আপেক্ষিক। ঠিক আছে, এছাড়া সমস্ত মূল্যই হচ্ছে আপেক্ষিক বা হচ্ছে রিলেটিভ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা মূল্য সম্পর্কিত আলোচনা শেষ করলাম। প্রথমে জানলাম মূল্য কি, মূল্য ও ফ্যাক্ট কি, হ্যাঁ, ভ্যালু ফ্যাক্ট জানলাম, তারপরে মূল্যের নানা হচ্ছে প্রকারভেদ গুলো জানলাম, তারপরে এটা আলোচনা করলাম মূল্যটা আসলে সাবজেক্টিভ কিনা অবজেক্টিভ কিনা। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব এই সংক্রান্ত কিছু এমসিকিউ গুলো আমরা দেখবো। যেমন কি হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বলতে কি বোঝায়। আমি উত্তরটা বলার আগে আপনারা এখানে ভিডিওটা একটু পজ করে নেবেন, তারপর হচ্ছে নিজেরাই আগে হচ্ছে সবগুলো এমসিকিউ ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু বলতে বোঝায় হচ্ছে কি শতমূল্য। ঠিক আছে, তারপরে আছে কি নিচের কোনটি এক্সট্রিনসিক ভ্যালু, নিচের কোনটি এক্সট্রিনসিক ভ্যালু। তো সত্য, শিব, সুন্দর আসলে ইন্ট্রিনসিক ভ্যালু, তাই ওটা বাদে যেটা আছে যেমন হচ্ছে মানি, টাকা, সেটা মূলত হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালু। তারপর সত্য, সৌন্দর্য, মঙ্গলকে একসাথে বলা কি বলা হয়, এগুলো ইংরেজিতে এটা বলা হয়েছে থ্রি কার্ডিনাল ভ্যালুস। থ্রি কার্ডিনাল ভ্যালুস। সত্য কোন ধরনের মূল্য, এক্সট্রিনসিক, আপেক্ষিক, অবাস্তব না ইন্ট্রিনসিক। সত্য মূলত কি, সত্য মূলত ইন্ট্রিনসিক মূল্য, শতমূল্য। ঠিক আছে, আর নিচের কোনটি আপেক্ষিক মূল্য না, তাহলে কোনটা আপেক্ষিক না। আমরা জানি সত্য, শিব, সুন্দর এই তিনটা বাদে সবগুলোই আপেক্ষিক, তাই মঙ্গলটা আসলে আপেক্ষিক মূল্য না। তারপরে কি কৃতি, কর্ম বা ইচ্ছার আদর্শকে কি বলে, আমরা জানি কৃতি, কর্ম বা ইচ্ছার আদর্শকে বলে শিব বা হচ্ছে মঙ্গল, বা ইংরেজিতে বলে গুডনেস। তারপরে বলছে যে কার মতে মূল্য আসলে বিষয়গত এবং হচ্ছে বিষয়গত, বিষয়গত আর বিষয়গত হচ্ছে কি উভয়, কার মতে, আলেকজান্ডার মূলত বলে। তারপর ল্যাটিন ভ্যালু অর্থ কি, ল্যাটিন ভ্যালু অর্থ শক্তি। তারপর অর্থনৈতিক মূল্য আসলে কি এক ধরনের কি পরত মূল্য। হ্যাঁ, এটা আমরা একটু আগে পড়লাম, কারণ কি এটা নিজস্ব কোনো মূল্য নাই। তারপরে কি চিন্তার আদর্শকে আসলে কি বলা হয়, চিন্তার আদর্শকে বলা হয় সত্য বা কি ট্রুথ। তাহলে আমরা মূল্য সম্পর্কিত আলোচনা আমরা শেষ করলাম। আমরা এখন 1 মিনিটের একটা খুবই শর্ট একটা ব্রেক নিব, তারপরে আমরা সত্য সম্পর্কিত মতবাদ আলোচনা করব। হ্যাঁ, আমরা আমাদের আলোচনায় আসি। এবার আমরা আলোচনা করব থিওরিস অফ ট্রুথ, সত্য সম্পর্কিত মতবাদগুলো আলোচনা করব। তাহলে হচ্ছে জ্ঞানের অবস্থার মূল্যায়ন থেকে জ্ঞানের কি ভ্যালিডিটি অফ দ্য নলেজ, এটার সত্যতা মিথ্যাত্ব নির্ণয়ের আসলে প্রশ্নটা এসে যায়। এখন এই সত্যতার ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানতে হবে যে কোনো ফ্যাক্টের ক্ষেত্রে সত্যতা মিথ্যাত্ব নিরূপণের প্রশ্নটা আসলে ওঠে না। হ্যাঁ, বরং সত্যতার মিথ্যাত্ব নিরূপণের যে বিষয়টা এটা মূলত কি ঘটনার সঙ্গে যে হচ্ছে রিলেটেড, যে অবধারণ বা হচ্ছে স্টেটমেন্ট বা বাক্য, সেন্টেন্স, এটার সাথেই জড়িত। মানে সোজাসুজি কোনো ঘটনা বা ফ্যাক্টকে আসলে আমরা সত্য বা মিথ্যা, বৈধ বা হচ্ছে অবৈধ বলে যাচাই করব না। সেটা যখন কোনো হচ্ছে অবধারণের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে সে ঘটনাটা ব্যক্ত হবে, তখন সেটার আসলে আমাদের সত্যতা বা মিথ্যাত্ব হচ্ছে যাচাই করতে হয়। হ্যাঁ, সেটারই সত্যতা মিথ্যাত্ব আমরা যাচাই করব। তাহলে আমরা যদি বলবো যে কোনো বাক্য বা হচ্ছে অবধারণ সত্য বলে যদি বিশ্বাস করতে চাই, তাহলে সেই সম্পর্কে আমাদের কি নিশ্চিত করতে হবে যে অবধারণ বা ঘটনা বাক্যটা সত্য। তাহলে এই সত্য সম্পর্কীয় সমস্যাটা মূলত হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। যেমন হচ্ছে কি
এই দিক থেকে জ্ঞানবিদ্যার দিক থেকে সত্যটা হইতে পারে মূলত হচ্ছে কয় রকমের, দুই রকমের। একটা হচ্ছে আকারগত সত্যতা, একটা হচ্ছে উপাদানগত সত্যতা। আমরা যখন অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অবরোহ যে যুক্তিটা এটা মূলত আকারগত সত্যতাকে হচ্ছে প্রাধান্য দেয়। মানে যদি যুক্তির যদি স্ট্রাকচারটা ঠিক থাকে, যুক্তির যদি হচ্ছে আকারটা ঠিক থাকে, তাহলে যুক্তিটাকে আমরা বৈধ বলে ধরে নিই। কিন্তু আরোহ যুক্তি যেটাকে ইন্ডাকশন বলতেছি, আরোহের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় গুরুত্ব দিতাম উপাদানগত সত্যতা বা বস্তুগত সত্যতাকে, মানে ইন রিয়ালিটি আসলে সেটা সত্য হচ্ছে কিনা, আসলেই সেটা ফ্যাক্ট বিশ্লেষণ করে তার সত্যতাটা পাওয়া যাচ্ছে কিনা, এটা আরোহণ মানে আমরা দেখতাম। ঠিক আছে, তাহলে সত্যতা দুই প্রকার, আকারগত আর উপাদানগত বা বস্তুগত। এখন আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সাথে যুক্তির হচ্ছে নিয়ম অনুযায়ী যদি মিল থাকতো, সেই অবধারণ বা অনুমানকে আমরা কি আকারগত ভাবে সত্য বলতাম, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, এখন আশ্রয় বাক্য আর যে সিদ্ধান্ত থাকবে এদের হচ্ছে নিয়ম অনুযায়ী মিলের বাইরেও যদি কি নিয়ম অনুযায়ী মিল ছাড়াও যদি কি অনুমানটির সাথে যদি কোনো সেই ফ্যাক্ট বা যে আসলেই যে ঘটনাটা সেই ফ্যাক্টের হচ্ছে মিল যদি হয়, তাহলে সেটাকে উপাদানগত ভাবেও সত্য হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা মূলত সত্যতা মিথ্যাত্ব নিয়ে আলোচনা করব, সেই হচ্ছে অবধারণের বা বাক্যের, এবং এটার মূলত বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করে হচ্ছে মেইনলি যুক্তিবিদ্যা। তো এখানে আমরা সত্যতা বা হচ্ছে মিথ্যাত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এই যে জগৎ ও জীবন সম্পর্কিত আমাদের যে জ্ঞান, এটা মূলত কি নির্ভর, ওই যে অবধারণ বা হচ্ছে সেন্টেন্স বা হচ্ছে এটা কি বলছি প্রপোজিশন নির্ভর, বাংলা যাকে বলতেছি আমরা বচন নির্ভর বলতেছি। ঠিক আছে, এবং এই সত্য বা মিথ্যা হওয়াটা মূলত এটারই একটা গুণ, বচনেরই গুণ হচ্ছে সত্য বা মিথ্যা হওয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে বলতেছে যেগুলো হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান, মানে যেগুলো ইহজগতের বাইরের জ্ঞান, সেগুলো সম্পর্কে আসলে কোনো কি বাক্য বা স্টেটমেন্ট বা অবধারণ হয় না, বচন আমরা পাই না, তাই সেগুলোর আসলে সত্য মিথ্যাও আমরা নির্ণয় করতে পারি না। ঠিক আছে, এটাই এখানে বলতেছে। এখন সত্যতা আর সত্যের পরীক্ষাটা আসলে এক জিনিস নয়, সত্যের যেটা নেচার আর হচ্ছে সত্যের পরীক্ষা বা হচ্ছে এটাকে এক্সামাইন করা, এই দুইটা আসলে এক জিনিস না। সত্যের নেচার বলতে বোঝায় যে আসলে সত্যের স্বরূপটা কেমন, সত্য বলতে আমরা আসলে কি বুঝতেছি সেটাকেই বলতেছি আমরা সত্যের প্রকৃতি। আর সত্যের পরীক্ষাগুলো বলতে কি বোঝাচ্ছে, সেটা আসলে সত্য কিনা, সেটা মিথ্যা কিনা, সেটাকে কি নির্ণয় করার যে উপায়গুলো আছে, নানা রকম যে উপায় মেথড গুলো আছে, সেগুলোকে আমরা বলতেছি সত্যের পরীক্ষা। তো এগুলোর মোটামুটি আমরা চারটা মতবাদ দেখতে পাই, তার মধ্যে একটা মতামত যদিও আমাদের পিএসসি এর যে সিলেবাসে সেখানে নেই, তারপরেও আমরা সেটা জেনে রাখবো। সেটা হচ্ছে এই যে এটা প্রথমটা, শতপ্রতীতিবাদ বা সেলফ এভিডেন্স থিওরি, সংগতিবাদ বা হচ্ছে কোহিয়ারেন্স থিওরি, অনুরূপতাবাদ বা হচ্ছে করেসপন্ডেন্স থিওরি, তার শেষে হচ্ছে প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিক থিওরি। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব শতপ্রতীতিবাদ ও সেলফ এভিডেন্স থিওরি। শতপ্রতীতিবাদ অনুযায়ী কি বোঝাচ্ছে, বুঝতেই পারতেছি, শতপ্রতীতি মানে কোনো বচনের সত্যতা যদি শতই প্রতীত হয়, মানে বচনের সত্যতা ওর মধ্যেই থাকে, বচনের মধ্যেই থাকে, বচনটা উচ্চারণ করলেই তার সত্যতাও আসলে উচ্চারিত হয়ে যায়। ঠিক আছে, যেমন কি আমি যদি বলি, যেমন গাণিতিক যত সূত্র আছে এবং গাণিতিক যে নিয়মগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো, যেমন হচ্ছে 3-2 যোগ করলে 5 হয়, বা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এগুলোর আসলে সত্যতা আলাদাভাবে নির্ণয় করার কোনো কিছু নাই, এগুলোর সত্যতা সেই বচনের মধ্যেই নিহিত আছে, তাই এগুলোর সত্যতাকে শতই জানা যায়, এদের সত্যতা শতই জানা যায়। তো এগুলো হচ্ছে নিঃসন্দেহভাবে সন্দেহাতীত ভাবে সেগুলো প্রমাণিত হয়, তাই এগুলোকেই মূলত এই যে সত্যতার যে হচ্ছে প্রমাণ, এদের ক্ষেত্রে যে কি সত্যতার প্রমাণটা তার বচনের মধ্যেই আসলে নিহিত আছে। ঠিক আছে, একই সাথে আমি যদি বলি যে কি 3+2 যদি আমি লিখতাম 8, তাই 3+2 কে যদি 8 লিখতাম, তাহলে এটা যে মিথ্যা এটা আলাদাভাবে প্রুফ করার কোনো কিছু নাই, সেটা সেই বচনের মধ্যেই আমরা সেটা পেয়ে যাচ্ছি। তো এইটাই মূলত হচ্ছে শতপ্রতীতিবাদ। ঠিক আছে,
এই ক্ষেত্রে কি সন্দেহাতীতভাবে নিশ্চয়াত্মকভাবে যে সমস্ত বচন এসেছে তাদের সত্যতা সম্পর্কেও কোনো সন্দেহ থাকতে পারে না, মানে আশ্রয় বাক্যগুলোও একই সাথে সন্দেহাতীতভাবে সত্য হয় এক্ষেত্রে, এবং সেগুলো থেকে যে সিদ্ধান্তটা আসে সেটাও কি সন্দেহাতীতভাবে বা নিশ্চয়াত্মকভাবে সত্য হয়। ঠিক আছে, তাহলে এবং এই যে একটা শতপ্রতীতিবাদ, এই মতবাদের সমর্থককে একজন হচ্ছে ডেকার্ট, তারপরে হচ্ছে কি স্পিনোজা, লক, লাস্কি, হ্যাঁ, প্রমুখ দার্শনিকও মূলত এই মতবাদের সমর্থক। ঠিক আছে, এখন ডেকার্ট কি বলছে? ডেকার্ট এই মত সম্পর্কে বলতেছে যে সমস্ত বচন স্পষ্ট ও পরিস্ফুট, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, দুইটা বৈশিষ্ট্য তিনি বলেন। এই স্পষ্টতা আর পরিস্ফুটতা আর স্পষ্টতা, এই দুইটাই হচ্ছে সত্যতার লক্ষণ বা মাপকাঠি। ঠিক আছে, স্পষ্টতা আর পরিস্ফুটতা হচ্ছে সত্যতার মাপকাঠি। ঠিক আছে, তাহলে কোনো বচন যদি স্পষ্ট হয়, পরিস্ফুট হয়, তা সত্য, আর কোনো বচন যদি অস্পষ্ট হয়, পরিস্ফুট না হয়, সেটা মিথ্যা। এটা ডেকার্তের মতে। তাহলে একই সাথে ডেকার্ত বলেন আমাদের যে হচ্ছে আত্মজ্ঞান বা সেলফ নলেজ, আমাদের আত্মার সম্পর্কে যে জ্ঞান, এটাও কি শতপ্রতীত জ্ঞান, কারণ এটাকে কোনো সন্দেহ করা যায় না। কারণ আমরা কি জানতাম? ডেকার্ত কি বলছিল? ডেকার্ত বলছিল আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট, আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল। ঠিক আছে, তাই কি নিজের আত্মার অস্তিত্বে কোনো সন্দেহের স্থান নাই, সন্দেহের স্থান নাই। ঠিক আছে, ডেকার্ত বলেন সবকিছুকেই সংশয় করা যায়, কিন্তু সংশয়কারী আত্মাকে কখনোই সংশয় করা যায় না, কারণ আত্মাটাই সংশয় করে, তাই আত্মাকে সংশয় করা সম্ভব না। সুতরাং ডেকার্ত বলেন আত্মজ্ঞানে সত্যতা শতপ্রতীত হয়, শতই প্রতীত হয়। একই সাথে ডেকার্ত বলেন ঈশ্বরের জ্ঞান, তারপরে আমাদের যে জগৎ, এটার জ্ঞানও শতপ্রতীত জ্ঞান, কারণ ঈশ্বরের জ্ঞান থেকেই মূলত এই যে আমাদের যে ইহজগতের জ্ঞান নিশ্চয়ত্বকভাবেই এসেছে, তাই ঈশ্বরের জ্ঞানটাও মূলত শতপ্রতীত জ্ঞান। স্পিনোজা কি বলেন? স্পিনোজা অনেকটা কি যে রেনে ডেকার্তের মতোই হচ্ছে বলেন। ঠিক আছে, তিনি ওই যে স্পষ্টতা পরিস্ফুটতাকে তিনি হচ্ছে লক্ষণ বলেন। ঠিক আছে, তবে এবং কোন বচনের সত্যতা মিথ্যাতে নির্ভর করে সে বচনের স্পষ্টতা ও পরিস্ফুটতার উপরে, যেটা আমরা হচ্ছে দেখলাম। স্পিনোজার মতে হচ্ছে ঈশ্বর হচ্ছে, এখন এটা ঈশ্বরের উপরে, এখানে এটা হবে না। এখন ঈশ্বরকে তিনি হচ্ছে এখানে নিয়ে আসছেন। স্পিনোজা কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতেছেন, তিনি আমরা হচ্ছে একটু আগে পড়লাম হচ্ছে রেনে ডেকার্ত কি বলছে? রেনে ডেকার্ত আত্মজ্ঞানকে তিনি সবচেয়ে হচ্ছে নিশ্চয়াত্মক বলে হচ্ছে মনে করেন। ডেকার্ত আত্মজ্ঞানকে নিশ্চয়াত্মক বলে মনে করেন। স্পিনোজা কি মনে করেন? স্পিনোজা কিন্তু ঈশ্বর জ্ঞানকে সবচেয়ে বেশি নিশ্চয়াত্মক মনে করেন। তো এই একটা জায়গায় হচ্ছে এনাদের ডিফারেন্স স্পিনোজা হচ্ছে ডেকার্তের মধ্যে, যেখানে হচ্ছে ডেকার্ত আত্মজ্ঞানকে সবচেয়ে বেশি নিশ্চয়াত্মক মনে করেন, সন্দেহাতীত মনে করেন, সেখানে স্পিনোজা ঈশ্বরের জ্ঞানকে কি বলেন? সন্দেহাতীত বা নিশ্চয়াত্মক মনে করেন। ঠিক আছে, একইভাবে হচ্ছে জন লক, ইনি হচ্ছে ডেকার্তের মতকে হচ্ছে গ্রহণ করেন। তারপরে আরেকজন আছে লাস্কি, ইনিও আমি দেখি কি যে ওই যে সত্যাত্ম মিথ্যাত্ব আসলে প্রত্যক্ষণের মাধ্যমে জানা যায়, সরাসরি আসলে জানা যায়। ঠিক আছে, তাহলে জ্ঞানের বিষয় আমরা সোজাসুজি জানতে পারি। ঠিক আছে, তিনিও শতপ্রতীতিবাদকেই স্বীকার করেন। ঠিক আছে, তো আমরা শতপ্রতীতিবাদকে হচ্ছে দেখলাম, সেলফ এভিডেন্স, থিওরি অফ সেলফ এভিডেন্স জানলাম। সেখানে হচ্ছে ডেকার্ত, লক, স্পিনোজা, লাস্কি এনারাও সমর্থন করতেছে, এটাও আমরা দেখলাম। তারপরে আমরা আলোচনায় আসবো সংগতিবাদে। সংগতিবাদটা হচ্ছে, বা এটার ইংরেজি যেটা হচ্ছে কি, হ্যাঁ, সংগতিবাদ বা হচ্ছে কোহিয়ারেন্স থিওরি, দ্য কোহিয়ারেন্স থিওরি। সংগতিবাদ অনুসারে আমরা কি জানতেছি যে হচ্ছে বচনের সত্যতা মূলত অন্য সমস্ত বচনের সাথে সংগতির উপরে নির্ভরশীল। তার মানে একটা বচনকে আমরা ঠিক ততটুকু সত্য বলবো যদি বচনটা অন্যান্য বচনের সাথে যে পরিমাণে সংগতিপূর্ণ হবে। যেই বচন যেই পরিমাণে সংগতিপূর্ণ সেটাকে আমরা কি বলবো? ও তো ওই পরিমাণে সেটাকে আমরা সত্য বলবো। আসলে তাহলে কি এই যে সংগতি সত্যের প্রকৃতি, এবং সংগতি দিয়েই সত্যের আসলে পরীক্ষা হয়। এবং হেগেল
পন্থী যে ভাববাদী কয়েকজন দার্শনিক আছেন, এই হেগেল মূলত হচ্ছে এই সঙ্গতিবাদের অন্যতম সমর্থক। ঠিক আছে, তারপরে আরেকজন আছে আলেকজান্ডার, ইনিও হচ্ছে এই মতবাদের সমর্থন করেন। ঠিক আছে, আরেকজন আছে রাসেল। তো রাসেল কিন্তু আসলে একজন হচ্ছে অনুরূপতাবাদী। আমরা যখন হচ্ছে অনুরূপতাবাদ আলোচনা করব পরবর্তীতে, রাসেল মূলত একজন হচ্ছে অনুরূপতাবাদী, কিন্তু অনুরূপতাবাদী হয়েও তিনি অনিশ্চিত যে বিষয়গুলো, অনিশ্চিত হচ্ছে বিষয়ের ব্যাপারে তিনি এই সঙ্গতিবাদকে হচ্ছে প্রাধান্য দেয়। ঠিক আছে, তাহলে সঙ্গতিবাদ নিয়ে আমরা আরো জানবো, স্পষ্ট করব। সঙ্গতিবাদ, হ্যাঁ, তাহলে কি বলছে, কোনো বচন হচ্ছে পৃথক বা স্বতন্ত্রভাবে সত্য বা মিথ্যা হতে পারে না। মানে যেটা শতপ্রতিবাদ হচ্ছে বলতো যে কোনো একটা বচন একা একাই বা হচ্ছে শতই সে সত্য বা মিথ্যা হয়ে যায়, কিন্তু হেগেল বলতেছে বা সঙ্গতিবাদ অনুযায়ী আসলে এইভাবে হয় না। সেটা কি, কোনো বচন যখন অন্যান্য বচনের সাথে সঙ্গতিপূর্ণ হয় বা সঙ্গতি রক্ষা করে, তখন তার সত্যতা হচ্ছে গুণটা আসলে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কি হয়, কোনো একটা বিশেষ বচন অন্যান্য বচনের সাথে কি সঙ্গতিপূর্ণ হয়ে একটা কোহিয়ারেন্ট সিস্টেম গড়ে তোলে, যেটাকে বলতেছি বাংলায় সুসংবদ্ধ মণ্ডলী বা কোহিয়ারেন্স সিস্টেম গড়ে তোলে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটা বিষয় হচ্ছে যেটা সব বচনের সত্যতা আসলে তখন সমান হয় না। মানে কোনো বচনের সত্যতা বেশি হয়, কোনোটা কম হয়। ঠিক আছে, যদি হচ্ছে সেটার কোহিয়ারেন্ট সিস্টেমটা বেশি বড় হয়, মানে একাধিক অন্যান্য যে আছে বচন সেগুলোর সাথে কি বলে, সেগুলোর সাথে যদি সঙ্গতিপূর্ণ হয়, এরকম সঙ্গতিপূর্ণ হওয়া যে বচন এটা যদি অনেকগুলো হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে তার যে কোহিয়ারেন্ট যে সিস্টেম এটাও বাড়তে থাকে। তাহলে যেটার ক্ষেত্রে, যেই বচনের ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে, যেই অবধারণের ক্ষেত্রে তার যে কোহিয়ারেন্স সিস্টেমটা যত বড় হবে, সুসংবদ্ধ মণ্ডলীটা যত বেশি হবে, সেটার সত্যতাটা তত বেশি হবে। তাহলে এই যে সঙ্গতিবাদের ক্ষেত্রে একটা কি হয়, সত্যতার মাত্রা আসে এখানে। সঙ্গতিবাদী সত্যতার বা মিথ্যাত্বের মাত্রা আমরা পাই। মানে একটু আগে যেটা পড়লাম শতপ্রতীতিবাদে, সেখানে একটা বচন হয় সত্য হবে বা মিথ্যা হবে, এর মাঝামাঝি অন্য আর কোনো কিছুই নেই। কিন্তু সঙ্গতিবাদের ক্ষেত্রে একটা বচন আংশিক সত্য হতে পারে, আংশিক মিথ্যা হতে পারে, কিন্তু সেটা কখনোই সম্পূর্ণরূপে মিথ্যা বা সম্পূর্ণরূপে সত্য হতে পারে না। হ্যাঁ, এটা এখানে বলছে যে অভিজ্ঞতার দিক থেকে কোনো বচনই চরম সত্য নয়, আবার কোনো বচনই চরম মিথ্যা নয়। কোনোটা তাহলে অ্যাবসলিউট হচ্ছে ট্রুথ না, আবার কোনোটা অ্যাবসলিউট ফলসও না। ঠিক আছে, তাহলে চরম সত্য বা চরম মিথ্যা বলে সঙ্গতিবাদে কোনো কিছু হয় না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সত্যতা একটা আপেক্ষিক বিষয় হয়ে যায়। এই ক্ষেত্রে সত্যতা একটা আপেক্ষিক বিষয় হয়ে যায়। কেন আপেক্ষিক হয়? কারণ একটা বচন যদি আংশিক সত্য হয়, এর মানে হচ্ছে ওটা আংশিক মিথ্যা। আবার একটা বচনকে যদি আমি আংশিক মিথ্যা বলি, এর মানেই হচ্ছে ওই বচনটা আংশিকভাবে সত্য। তাই আমরা কি কোনো বচনকেই সঙ্গতিবাদ অনুযায়ী কি চরম সত্য বা চরম মিথ্যা বলতে পারি না। সত্যতা হয়ে যায় এখানে আপেক্ষিক একটা বিষয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে সঙ্গতিবাদ বা সত্যতার এই যে হচ্ছে আপেক্ষিকতা, এটাকে ব্র্যাডলি হচ্ছে স্বীকার করেন। তাহলে সত্যতার যে মাত্রা বা সত্যতার যে আপেক্ষিকতা, এটাকে ব্র্যাডলি স্বীকার করেন। ব্র্যাডলি বলেন হচ্ছে ভ্রম এক প্রকারের তাহলে সত্য। এটা থেকে তাহলে ব্র্যাডলি কি বলে, যে যেটা ভ্রম আমাদের যখন হয়, আসলে আমরা কি আমাদের যখন হচ্ছে ইলিউশন হয়, ভ্রম হয়, তখন আমরা কি বিষয়টাকে হচ্ছে মিথ্যা বলি না? কিন্তু সঙ্গতিবাদ অনুযায়ী কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা হওয়ার সুযোগ নাই, সেটা আংশিক মিথ্যা। আর আংশিক মিথ্যা মানেই ভ্রম হয়ে যায় আংশিক সত্য। আবার যেগুলোকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি বা অ্যাবসলিউট হচ্ছে ট্রুথ বলি, সেগুলোকেও কিন্তু অ্যাবসলিউট ট্রুথ বলা যাচ্ছে না সঙ্গতিবাদ অনুযায়ী। কারণ কি, সেগুলো হচ্ছে সমস্ত সত্যই আংশিক মিথ্যা। তো এগুলো হচ্ছে সঙ্গতিবাদ অনুযায়ী এগুলোর বক্তব্য। তবে সঙ্গতিবাদের মধ্যে কিছু সমালোচনা আছে, ত্রুটি
এগুলো যদি কেউ বিস্তারিত পড়তে চান, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, আপনারা হচ্ছে বইয়ে পেয়ে যাবেন, বই থেকে বিস্তারিত পড়তে পারেন। তাহলে সঙ্গতিবাদ হচ্ছে সত্যতার যে সংজ্ঞা দেয়, যে সত্যতা তা হচ্ছে সঙ্গতি দিয়েই আমাদেরকে জানতে হবে। এটা যদি আমি সঙ্গতিবাদের সত্যতা যদি সঙ্গতি দিয়ে আমি জানতে চাই, তাহলে সেখানে একটা ফ্যালাসি বা হচ্ছে অনুপপত্তির উদ্ভব হয়, যেটাকে বলা হচ্ছে কি চক্রক দোষ। ঠিক আছে, চক্রক দোষ বা চক্রক অনুপপত্তি এখানে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আমরা জেনে রাখলাম। আমরা নেক্সটে যাব, সেটা আরেকটা আমাদের যে সত্য সম্পর্কিত মতবাদ, সেটা হচ্ছে অনুরূপতাবাদ, দ্য করেসপন্ডেন্স থিওরি আমরা জানবো। এই করেসপন্ডেন্স থিওরিটা মূলত হচ্ছে এখানে এটা সম্পর্কে আলোচনা করে মূলত হচ্ছে রাসেল, আমরা একটু আগে পড়লাম বার্ট্রান্ড রাসেল, তার একটা বই আছে দ্য প্রবলেমস অফ ফিলসফি, সেখানে তিনি এই সত্যতা সম্পর্কিত মতবাদ নিয়ে আলোচনা করেন। সত্য পরীক্ষা সম্পর্কে মতবাদ হিসেবে অনুরূপতাবাদী মূলত সবচেয়ে বেশি জনপ্রিয়। ঠিক আছে, এমনকি হচ্ছে হেগেলও বলেন, হেগেলকে যদিও আমরা দেখি হচ্ছে তিনি একজন সংগতিবাদের হচ্ছে প্রবক্তা, তিনি ওখানে সংগতিবাদের একজন সমর্থক, কিন্তু এই সম্পর্কে হেগেলও বলেন এই যে অনুরূপতাবাদ, যে ইন কমন লাইফ সেজ হেগেল, ট্রুথ মিনস দ্য এগ্রিমেন্ট অফ অ্যান অবজেক্ট উইথ আওয়ার কনসেপশন অফ ইট। তাহলে ট্রুথ বলতে কি বোঝায়? মূলত আমাদের যে কোনো কিছু সম্পর্কে, বস্তু সম্পর্কে ধারণা, এটার সাথে মিল অমিল, হ্যাঁ, এগ্রিমেন্ট, মিলের ব্যাপারটাই মূলত হচ্ছে কি সেটার সত্যতার সূচনা করে। ঠিক আছে, এই যে বলছে যে ব্যবহারিক জীবনে সত্য বলতে বোঝায় আমাদের কোনো বস্তুর ধারণার সাথে সেই বস্তুর মিল বা অনুরূপতা। ঠিক আছে, তারপরে এখানে কি বললাম, তাহলে আলোচনা শুরু করি। অনুরূপতাবাদে বচন হচ্ছে আমাদের কি চিন্তার সরলতম প্রকাশ, বচন আমাদের চিন্তার একদম সরলতম হচ্ছে প্রকাশ। তাহলে এই যে হচ্ছে কোনো বচন, বাক্য বা অবধারণ যদি কি নির্দিষ্ট একটা কি কোনো নির্দিষ্ট একটা অবজেক্টের সাথে যদি মিলে যায় বা তার অনুরূপ হয়, তখন সেই বচনকে সত্য বলা যায়। আর যদি তা না মেলে, অনুরূপ না হয় সেই বচনের বা অবজেক্টের, বস্তুর যদি অনুরূপ সেই বচন না হয়, তাহলে সেই বচনকে আমরা বলবো মিথ্যা। ঠিক আছে, এই এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছে এখানে। যেমন হচ্ছে কি, যদি গুড় যদি মিষ্টি, এটা একটা বচন। এখন আসলেই যদি আমরা ইন রিয়ালিটি যদি গুড় যদি আমরা কেউ যদি খেয়ে দেখে যে গুড়টা আসলে মিষ্টি, তখনই কেবল এই বচনটাকে আমরা সত্য বলতে পারবো। তারপরে কি, গাধা হচ্ছে বুদ্ধিমান প্রাণী, কিন্তু ইন জেনারেলি যা মনে করা হয় বা বৈজ্ঞানিক গবেষণা যদি দেখা হয়, গাধার যদি হচ্ছে বুদ্ধির প্রমাণ না পাওয়া যায়, তাহলে আমরা কি বলতে পারি, এই যে একটা স্টেটমেন্ট বা বচন যে গাধা হচ্ছে বুদ্ধিমান প্রাণী, এটা আসলে মিথ্যা। ঠিক আছে, তো এই যে অনুরূপতাবাদ আমরা দেখতেছি, এটা মূলত সাধারণ মানুষও মূলত কি, সাধারণ মানুষও মূলত কোনো ফ্যাক্টের, কোন স্টেটমেন্টের, প্রপোজিশনের, সেন্টেন্সের সত্যতা মিথ্যাটা কিন্তু এইভাবেই নির্ধারণ করে। কোনো একটা যদি কাউকে কিছু বলা হয়, তাহলে সে যদি সেটা নিজে যদি এক্সপেরিয়েন্স করতে পারে, নিজে যদি তার অভিজ্ঞতায় সেটা সত্য হিসেবে ধরা দেয়, সে যদি সেটার ঘটনার সাথে মিল খুঁজে পায়, তাহলে সে সেটাকে সত্য মনে করে। ঠিক আছে, যেমন কি, যেমন আমাকে কেউ যদি এসে বলে যে বাইরে মারামারি হচ্ছে বা বাইরে কোনো একটা গন্ডগোল হচ্ছে, তাহলে আমি এটা কিন্তু ইনিশিয়ালি বিশ্বাস করব না। আমি যখন বাইরে নিজে যাব, যে যদি দেখি না আসলেই এরকম একটা কিছু হচ্ছে, তখন আমি কি পাই, সেই যে স্টেটমেন্ট বা বক্তব্য, সেটার সাথে বাইরে যেটা ঘটতেছে সেটার একটা আমরা মিল খুঁজে পাইলাম, তখন আমি সেই বক্তব্যটাকে, স্টেটমেন্টটাকে আমি সত্য বলে মনে করলাম। তাহলে এই যে অনুরূপতাবাদ, এটা কিন্তু অনেকটা হচ্ছে সাধারণ মানুষের মতবাদ বা হচ্ছে লৌকিক মতবাদ, এই জন্য এটাকে কমন সেন্স থিওরিও বলা হয়। এখন এই যে অনুরূপতা, হ্যাঁ, একরূপতা বা অনুরূপতা শব্দের অর্থ নিয়ে দার্শনিকদের মধ্যে কিছু মতবাদ আছে। যেমন যারা হচ্ছে নেইফ হচ্ছে রিয়ালিস্ট, সরল বাস্তববাদী। সরল বাস্তববাদীদের মধ্যে কি, বস্তুটা আসলে আমরা সাক্ষাৎ ভাবে জানা যায়। ঠিক আছে, তাহলে জ্ঞান হওয়ার সময় ক্রেতা আর হচ্ছে যে বস্তুকে আমরা, যে বস্তুর জ্ঞান হবে, অর্থাৎ জ্ঞেয় বস্তু বলি সেটাকে আমরা, যে বস্তুর জ্ঞান হবে, তাহলে ক্রেতা আর জ্ঞেয় বস্তুর মধ্যে আর কোনো কিছুই থাকে না, বস্তুকে আমরা মূলত সরাসরি ভাবেই জানি। তাই হচ্ছে কি,
অনুরূপতা বলতে বোঝায় যে সব জ্ঞানই আসলে বিষয়ের অনুরূপ। সরল বাস্তববাদীদের মধ্যে সব জ্ঞানই বিষয়ের হচ্ছে অনুরূপ, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট ধারণার সাথে সরাসরি যে বস্তুর মিল অমিল, ওটাই হচ্ছে সরাসরি যে বস্তুর মিল খুঁজে পাওয়া, সেটাই হচ্ছে অনুরূপতা সরল বাস্তববাদীদের মধ্যে। তারপরে আরেকটা হচ্ছে কি, প্রতীকবাদী বলতে বোঝায় মূলত হচ্ছে বৈজ্ঞানিক বাস্তববাদ, যেটা আমরা হচ্ছে লকের পড়েছিলাম। জন লকের যে বাস্তববাদ, সেটাকে আমরা বলি বৈজ্ঞানিক বাস্তববাদ বা হচ্ছে প্রতীকবাদ। এখন লকের মতে কি, লকের যে প্রতীকবাদ, এটা আমরা জানি যে বস্তুকে আসলে সরাসরি বা সোজাসুজি জানা যায় না। সরাসরি আমরা কি জানি, সরাসরি আমরা জানি হচ্ছে আইডিয়াকে, ধারণাকেই আমরা সরাসরি জানি, বস্তুকে আমরা সরাসরি জানি না। তাই কি হয়, তাই কোনো কিছু সত্য বা মিথ্যা যদি বলি, সেটা কি সেই যে আইডিয়া বা ধারণাকেই আমরা সত্য বলতে পারি। বস্তুকে আমরা যেহেতু সরাসরি জানি না, তাই কি বস্তুর সরাসরি জ্ঞান হয় না, বস্তুকে সরাসরি সত্য বা মিথ্যা আমরা হচ্ছে মিলটাও খুঁজে পাই না, ঠিক আছে। এটা হচ্ছে লকের মত। তারপরে হচ্ছে আসি, তারপরে হচ্ছে নব্য বাস্তববাদীদের মত। এটা হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমরা এমনি দেখে নিব যে নব্য বাস্তববাদীরা মধ্যে কি বোঝে। এর মধ্যে হচ্ছে রাসেল, আচ্ছা রাসেল কি বলতেছে, জনসন কি বলতেছে, রাসেল জনসনের মতো নববাস্তববাদী যারা আছে, এনারা বলতেছে হচ্ছে, এনারা অনেকটা হচ্ছে যারা নেট রিয়ালিস্টের মতোই বলতেছে যে জ্ঞানের বিষয় আর জ্ঞানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এটা অনেকটা তারা হচ্ছে অনুযায়িতা বোঝান। অনুযায়িতা কি জিনিস, অনুযায়িতা হচ্ছে স্টেটমেন্টের অনুরূপ যদি কোনো ঘটনা ঘটে। যেমন হচ্ছে আমি যদি বলি বাতাসে গাছের পাতা নড়ে, এটা ওই সময়ই সত্যি হবে যখন আমি দেখবো যে সত্যি সত্যি যখন বাতাস হচ্ছে তখন গাছের পাতা নড়তেছে। দেখলাম যদি এই, তাহলে কি পাইলাম, স্টেটমেন্টের সাথে ঘটনা মিল পাইলাম, তখন সেটা সত্য হয়ে গেল। আর যদি দেখতেছি যে এমনটা না হয়, ঘটনার সাথে সরি স্টেটমেন্টের সঙ্গে হচ্ছে মূল ঘটনা মিল নেই, তখন সেটাকে আর সত্য বলা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন আমরা আমাদের সত্য সম্পর্কিত আরেকটি মতবাদ, সেটা হচ্ছে প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিক থিওরি। প্র্যাগম্যাটিক থিওরি কি, প্র্যাগম্যাটিক থিওরির যে মূল বক্তব্য, সেটা হচ্ছে মানবিক যে হচ্ছে প্রয়োজন, এটাই হচ্ছে সত্যতা নির্ণয়ের মাপকাঠি। মানে মানবিক প্রয়োজন বলতে বোঝাচ্ছে যে কোনো স্টেটমেন্টের, প্রপোজিশনের যদি আমাদের যে মানবিক প্রয়োজন হচ্ছে মেটানোর ক্ষমতা থাকে, সেটা আমাদের ক্ষেত্রে যদি উপকারী হয়, আমাদের ক্ষেত্রে যদি কার্যকরী হয়, ফলপ্রসূ হয়, তাহলে সেটা হচ্ছে সত্য। কিন্তু সেটা যদি আমাদের প্রয়োজনে না লাগে, সেটা দ্বারা যদি উপকার না হয়, সেটার যদি কোনো কার্যকারিতা না থাকে, তাহলে সেই স্টেটমেন্ট বা প্রপোজিশনের আসলে কি হয়, তখন সেটা মিথ্যা হয়। যেমন কি বিখ্যাত প্রয়োগবাণিক যারা হচ্ছে আছেন, যেমন উইলিয়াম জেমস হবে, উইলিয়াম জেমস, এফসিএস শিলার, তারপরে জন ডিউই। হ্যাঁ, তাহলে উইলিয়াম জেমস, এফসিএস শিলার, জন ডিউই, এনারা মূলত হচ্ছে প্র্যাগম্যাটিক ফিলোসফার। এনারাই মূলত এই যে প্রয়োগবাদ, সত্য সম্পর্কিত প্রয়োগবাদী মতবাদের সমর্থক। এনারা সকলে এটাই মনে করে যে হচ্ছে সকল বচনের যে সত্যতা, এটা মূলত তার ব্যবহারিক যে সাফল্য, তার ব্যবহারের সাফল্যের উপরেই নির্ভর করে, ঠিক আছে। এবং আমাদের যে ব্যবহারিক যে লাইফের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে যদি তার উপযোগিতা থাকে, উপকারিতা থাকে, প্রাধান্য থাকে, সেটাকে তারা স্বীকার করে। তাহলে উপযোগিতা বা হচ্ছে প্রয়োজনীয়তা বা উপকারিতাই হচ্ছে সত্যতা নিরূপণের একমাত্র উপায়। সত্য আসলে মানুষের জীবনের প্রয়োজনে আসে, কিন্তু যা মিথ্যা তা প্রয়োজনে আসে না। এটাই প্রয়োগবাদীদের মূল কথা। এখন প্রয়োগবাদীদের মধ্যে এটা নিয়ে কিছুটা ডিফারেন্স আছে, তারা মতটা কিভাবে তারা হচ্ছে ব্যাখ্যা করছেন। উইলিয়াম জেমস তিনি প্রথমে এসে বলেন যে ধারণা বা হচ্ছে কোনো স্টেটমেন্টের বক্তব্যের কোনো শত প্রামাণ্যতা আসলে নেই। এই সত্যতা একটা হচ্ছে আগন্তুক গুণ বিশেষ, একটা বাইরের একটা গুণ, যেটা কোনো বস্তু বা বিষয় বা ঘটনা বা কোনো স্টেটমেন্ট বচনের উপরে আমরা আরোপ করি, ঠিক আছে। সত্যতা পরীক্ষা হচ্ছে আজ ঠিক আছে, এখানে করতে যে আমরা যখন দেখি
কোনো একটা স্টেটমেন্টের বা ধারণার সত্যতা পরীক্ষা করতে গিয়ে আমরা যখন দেখি সেই ধারণা আমাদের জীবনের কাজে সহায়ক, মানে সেটা আমাদের ব্যবহারিক জীবনে সেটা আমাদের উপকারী বা প্রয়োজন হচ্ছে পূরণ করতেছে, তখন সেই ধারণাটাকে আমরা সত্য বলতে পারি। ঠিক আছে, তার মানে তার ব্যবহারিক উপযোগিতা আছে, সেই ধারণাটাকে আমরা সত্য বলতে পারতেছি। কিন্তু যদি আমাদের সেটা হচ্ছে না আসে আমাদের প্রয়োজনে ব্যবহারিক জীবনে, তাহলে সেটা হচ্ছে সত্য না। যেমন কি কোনো একটা বাড়িতে খাদ্য পাওয়ার যদি হচ্ছে ধারণা, মানে আমার মনে হচ্ছে সেই বাড়িতে খাদ্য আছে বা কেউ আমাকে বললো, কিন্তু সেটার সত্যতা আমি ওই সময়ই হচ্ছে সেটা স্পষ্ট হবে আমার কাছে যদি সেখানে গিয়ে খেয়ে দিয়ে আমার পেটের ক্ষুধা মিটাই। ঠিক আছে, তাহলে এই যে খাবার বা খাদ্য, তাহলে তখন যেটা আমার আমার যদি হচ্ছে ব্যবহারিক জীবনের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমার যদি হচ্ছে ক্ষুধা যদি আমার হচ্ছে দূর করে, ঠিক আছে, তখন সেটা আমার কাছে সত্য হবে। ঠিক আছে, তারপর আরেকজন দার্শনিক আছে এফসিএস শিলার, ওনার মতো হচ্ছে অনেকটা একই রকম, যে সত্যতার কোনো শত প্রতীতি নেই। হ্যাঁ, সত্যতার কোনো শত প্রতীতি আসলে নেই। যখন কি হয়, যেমন এটা এই ক্ষেত্রে ইনি বলেন কি সত্যতার ধারণার সাফল্যের উপরেই হচ্ছে নির্ভর করে, একমাত্র কি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকলেই ধারণার সত্য হওয়ার কি দাবি করতে পারে। ঠিক আছে, তো তবে ধারণার সত্যতা হচ্ছে দাবি পূর্ণ হয় যখন ভবিষ্যৎবাণীটা কি হইতে হবে, ভবিষ্যৎবাণীটা যদি সফল হয়। যেমন কি সাপোজ মনে করি আমি হঠাৎ হাঁটছিলাম, তখন হঠাৎ আমার হচ্ছে নাকে একটা কোনো গন্ধ আসলো বা স্মেল আসলো। স্মেল আসার পরে আমি এটা কি বললাম যে এটা হয়তো কোনো ফুলের গন্ধ, আমি একটা ভবিষ্যৎবাণী করলাম, ঠিক আছে, ফুলের গন্ধ। তখন আমি সত্যি আশেপাশে খুঁজলাম, খুঁজে যদি আমি সত্যি একটা ফুল পাই, সত্যি সেখানে যদি একটা ফুল ফোটে এবং সেই ফুল থেকে গন্ধ আসে, তখন আমার যে ভবিষ্যৎবাণী সেটা কি হয়, এই যে সফল হয়, তখন আমার যে ধারণা সেটাও সত্য হয়। ঠিক আছে, এটাই হচ্ছে হিলারের মত। তারপরে জন হচ্ছে ডিউই মত দিয়েছে, ইনিও বলে যে সত্যতা শতপ্রতীতির বিষয় না। সত্যতা কি, সত্যতা হচ্ছে সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত অনুসন্ধানের ফল। ডিউই কি বলতেছে, সত্যতা হচ্ছে সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত অনুসন্ধানের ফল। ট্রুথ ইজ দ্য আউটকাম অফ ডেফিনেট অ্যান্ড কন্ট্রোলড ইনভেস্টিগেশন। ডেফিনেট অ্যান্ড কন্ট্রোলড ইনভেস্টিগেশন, এটা কে বলছে, ডিউই বলছে। ঠিক আছে, যেমন কি হয়, আমি হঠাৎ হচ্ছে কি শুনতে পাইলাম যে কোনো সারে গামাপা হচ্ছে কোনো আওয়াজ আসতেছে আমার হচ্ছে নিকটাত্মীয় বা হচ্ছে কোনো একটা প্রতিবেশীর বাড়ি থেকে, আমি আন্দাজ করে নিলাম যে ওখানে একজন মেয়ে আছে, সেই মেয়েটি হচ্ছে গান গাচ্ছে। তাহলে যখন এটার সত্যতা কখন আমি পাবো, যদি আমি নিজেই যদি যাই যে সে ইনভেস্টিগেট অনুসন্ধান করে দেখলাম যে আসলে মেয়েটাই গান গাচ্ছে, তখন আমার বক্তব্যটাকে স্টেটমেন্টটাকে আমি সত্য বলতে পারবো। তাহলে এটা একটা অনুসন্ধানের মাধ্যমে আসলো, তাহলে এই জন্য বলতেছে সত্যতা একটা সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত অনুসন্ধানের ফল, এটা ডিউইর মতে। ঠিক আছে, ঠিক আছে, এখন আসবো আমরা এখন আমরা এখান থেকে, হ্যাঁ, সত্য সম্পর্কিত যে মতবাদগুলো আমরা আলোচনা করলাম, সত্য সম্পর্কিত মতবাদের আলোচনা শেষ করলাম, বিভিন্ন মতবাদগুলো আলোচনা করলাম, সত্যতার স্বরূপটা কেমন এটা জানলাম। এখন ফাইনালি এখানে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। সত্যতা সম্পর্কে হচ্ছে প্রয়োগবাদী যে মত, প্রাগম্যাটিক থিওরির প্রবক্তাকে, এটা হচ্ছে উইলিয়াম জেমস। তারপর সত্যকে সর্বোচ্চ মূল্য হিসেবে কোথায় দেখা হয়, এটা হচ্ছে রিয়েলিজমে দেখা হয়। সত্যের সর্বোচ্চ মূল্য আমরা কোথায় পাই, বাস্তববাদে মূলত সত্যকে সর্বোচ্চ মূল্য হিসেবে দেখা হয়। করসপন্ডেন্স থিওরি অনুযায়ী সত্যতা কি আসলে, করসপন্ডেন্স মানে হচ্ছে অনুরূপতা যে মতবাদ আছে, তার মানে এখানে কি বক্তব্যের সাথে বাস্তবতার মিল, বক্তব্যের সাথে বাস্তবতার মিল পাইলে করসপন্ডেন্স থিওরি পাওয়া যায়। প্রাগমেটিজম মানে একটা বই আছে, প্রাগমেটিজম মানে একটা বই আছে, যে বইয়ে মূলত উইলিয়াম জেমস তার সত্য সম্পর্কিত মতবাদ সেখানে ব্যক্ত করেন, প্রয়োগবাদী মত, তাই এটা হবে উইলিয়াম জেমস। সংগতিবাদের হচ্ছে প্রধান প্রবক্তাকে, এটা আমরা জানি যে হেগেল। ডিউই এবং শিলার প্রমুখ, তাহলে জেমস, ডিউই, তারপরে শিলার, এনারা কোন মতবাদের সমর্থক, এনারা মূলত হচ্ছে প্রয়োগবাদী সত্য সম্পর্কিত প্রয়োগবাদ যে মতবাদ, প্রয়োগবাদী মতবাদ, সেটা সমর্থক। তারপরে ব্যবহারিক জীবনে সত্য বলতে বোঝায় আমাদের কোনো বস্তু ধারণার সাথে সেই বস্তুর মিল বা অনুরূপতা, এটা কার উক্তি, আমরা জানি এটা হেগেলের উক্তি।
তারপরে আরেকজন বলছে যে ডিউই, জন ডিউই মূলত হচ্ছে কোন দেশের হচ্ছে দার্শনিক? ডিউই মূলত হচ্ছে একজন আমেরিকান ফিলোসফার, আমেরিকান প্র্যাগম্যাটিস্ট ফিলোসফার জন ডিউই। সত্যতা এবং মিথ্যাত্বের মাত্রা দেখা যায় কোন মতবাদে? আমরা কি দেখলাম? সত্যতা এবং মিথ্যাত্বের মাত্রা দেখতে পাইছি আমরা সঙ্গতিবাদে, কারণ সেখানে আংশিক সত্য পাওয়া যায়, আংশিক মিথ্যাও পাওয়া যায়। ঠিক আছে। সত্যতা সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত অনুসন্ধানের ফল, এটা কার উক্তি? এটা আমরা দেখলাম ডিউই এর উক্তি। তো আমরা সত্য সম্পর্কিত মতবাদ শেষ করলাম। এখন আমাদের পরবর্তী যে টপিক সেটাই যাওয়ার আগে আমরা হচ্ছে খুব শর্ট একটা ব্রেক নিব, 1 মিনিটের। হ্যাঁ, আমরা আমাদের আলোচনায় আসি। আমাদের নেক্সট টপিক হচ্ছে ঈশ্বরের ধারণা, দ্য আইডিয়া অফ গড। এখন ঈশ্বরের ধারণাটা প্রতিটা মানুষের মনেই আছে। আমরা যখন সভ্যতার আদি লগ্নে ছিলাম তখন ঈশ্বর সম্পর্কে ধারণাটা মানুষের এতটা পরিপক্ক ছিল না। ধীরে ধীরে নানা বিবর্তনের মধ্য দিয়ে, নানা অনুসন্ধান গবেষণার ফলে মানুষের ঈশ্বর সম্পর্কে আগ্রহ বাড়ে। সেই ফলে ঈশ্বরের ধারণাটা সুপরিপক্ক হয়, অনেকটা বিস্তৃত হয়। ঠিক আছে। তাহলে মানুষের যে বিবর্তনের ইতিহাসের সাথে সাথে ঈশ্বরের ধারণারও বিবর্তন আসলে আমরা দেখতে পাই। এখন আমরা ঈশ্বর হচ্ছে যে বিষয়, তার আগে আমরা ঈশ্বর আসলে আছেন কিনা এটা নিয়ে অনেক ফিলোসফাররা সংশয় প্রকাশ করেছেন, কিন্তু অনেক ফিলোসফাররাই আবার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন, এবং এনারা এই কারণেই কি করছে, ঈশ্বরের অস্তিত্বের যে বিশ্বাস এটাকে আরো মজবুত করতে, আরো যৌক্তিক করতে এনারা কিছু হচ্ছে প্রমাণ দিয়ে গেছেন, যেটাকে আমরা বলছি প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে এখন ঈশ্বরের অস্তিত্বের হচ্ছে যে প্রমাণগুলো আমরা দেখব। ঈশ্বরের অস্তিত্বের হচ্ছে বিভিন্ন যে প্রমাণ, তার মধ্যে আসে সবার প্রথমে বিষয় তত্ত্ব বা আদি কারণ বিষয়ক প্রমাণ। ঠিক আছে। তারপরে হচ্ছে তত্ত্ব বিষয়ক প্রমাণ বা অন্টোলজিক্যাল প্রুফ। এরপর হচ্ছে উদ্দেশ্যবাদ বিষয়ক প্রমাণ, আর একটা হচ্ছে নৈতিক প্রমাণ, হচ্ছে এথিক্যাল প্রুফ আছে যেটা, সেটা। এখন এগুলো আমরা এক এক করে দেখব। প্রথমে হচ্ছে বিশ্ব তত্ত্ব বা আদি কারণ বিষয়ক প্রমাণ, দা কসমোলজিক্যাল প্রুফ, কজাল প্রুফ। ঠিক আছে। দ্য প্রাইমারি কজ, আদি কারণ। তাহলে এটা মূলত হচ্ছে কি ডক্টর ফ্লিন্ট হচ্ছে ঈশ্বর অস্তিত্বে যে প্রমাণ দেন, এটা হচ্ছে কি বিশ্বতত্ত্ব বিষয়ক হচ্ছে প্রমাণ। ডক্টর ক্লিন্ট আর কি, বা এটা ক্লিন্ট হবে না, এটা হবে ফ্লিন্ট হবে, ফ হবে এটা। ঠিক আছে। এটা ফ হবে, এটা ফ্লিন্ট হবে। ডক্টর ফ্লিন্ট মূলত ঈশ্বর অস্তিত্ব প্রমাণ দেন, বিশ্বতত্ত্ব বিষয়ক প্রমাণ। আর একজন দেন সেটা হচ্ছে কি ডক্টর মার্টিনিউ যে প্রমাণটা দেন এটার নাম হচ্ছে আদি কারণ বিষয়ক প্রমাণ। আর ফ্লিন্ট দেন হচ্ছে বিশ্বতত্ত্ব বিষয়ক প্রমাণ, কসমোলজিক্যাল। ঠিক আছে। আর এই যে আদি কারণ। আচ্ছা, তো ফ্লিন্ট কি বলছে? ফ্লিন্টের যে বিশ্বতত্ত্ব বিষয়ক প্রমাণ, এটা হচ্ছে যদি আমি ভালোভাবে বুঝতে চাই আমাকে বেশ কয়েকটা দিক হচ্ছে বুঝতে হবে, 5টা দিক। প্রথমত কি ডক্টর ফ্লিন্টের মতে কার্যকারণ যে তত্ত্ব আছে এটা কি সার্বিক ও সঠিক? তাহলে কার্যকারণ যে তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি, বিশ্বের প্রতিটা ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ আছে, বিনা কারণে কোনো কিছুই ঘটে না। তাই বিশ্বজগতের যে আমাদের যে বিশ্বজগৎ, এটা না কোনো হচ্ছে কারণ অবশ্যই থাকবে, এবং সেই কারণই হচ্ছে ঈশ্বর। ঠিক আছে। এটাই হচ্ছে ফ্লিন্টের কার্যকারণ যে তত্ত্ব, এটার মাধ্যমে তিনি ঈশ্বর অস্তিত্ব প্রমাণ করেন। তারপর হচ্ছে লাইবনিজের একটা মতবাদ আছে, সেটা হচ্ছে উপযুক্ত কারণবাদ। লাইবনিজের উপযুক্ত কারণবাদ অনুযায়ী বলা যেতে পারে যে উপযুক্ত কারণ ছাড়াও আসলে জগতের কোনো কিছুই ঘটতে পারে না। তাই এই যে বিচিত্র জগৎ, এর সৃষ্টির মূলেও একজন আছেন, এটা অস্বীকার করা যায় না। আর এই উপযুক্ত কারণটাই হচ্ছে ঈশ্বর। তারপরে আরেকটা আছে কার্যকারণ যে তত্ত্ব, এটা অনুযায়ী প্রত্যেক কার্যেরই হচ্ছে কি, প্রত্যেক কার্যের পেছনেই কোনো না কোনো হচ্ছে কারণ আছে। এখন এভাবে যদি আমরা যাই, প্রতিটা কার্যের পেছনেই যদি কোনো কারণ খুঁজতে যাই, তাহলে এমন এক সময় আমরা যেতে 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 একবারে যেটা আদি কারণ, শুরুর যে কারণ, হ্যাঁ, ওটার আর কোনো হচ্ছে কারণ খুঁজে পাবো না। আদি কারণের কোনো কারণ হয় না। মানে আমরা যদি হচ্ছে কোনো ঘটনা, যেমন হচ্ছে ফর এক্সাম্পল যদি এটা বুঝাই যে আমি এসেছি আমার বাবা মা থেকে, আমার বাবা মা হচ্ছে তার বাবা মা থেকে, তার বাবা মা তার বাবা মা থেকে, এভাবে যদি আমরা পেছনের দিকে যেতেই থাকি, তাহলে এক সময় যে আমরা কিন্তু হচ্ছে আদি মানবে হচ্ছে পৌঁছায় যাব। এখন সেই আদি মানবের তাহলে জন্ম কিভাবে এসছে, আদি মানবের তাহলে হচ্ছে আদি কারণটা কোনটা? তাহলে এইভাবে যদি যাইতে থাকি তখন একটা কি অনবস্থা দোষ দেখা দেয়। তো
তখন একটা ইনফিনিট রিগ্রেস বা অনবস্থা দোষ দেখা যায়। এখন এই অনবস্থা যে দোষ, এটা থেকে মুক্তির জন্যই আমাদেরকে, এই অনবস্থা দোষ থেকে মুক্তির জন্যই একজন আদি কারণের অস্তিত্ব স্বীকার করতে হয়, যে আদি কারণটা হচ্ছে স্বয়ং সৃষ্ট। আদি কারণের কোনো কারণ থাকতে পারে না, তার আর কোনো কারণ নেই, আদি কারণের আর কোনো কারণ নেই, এই আদি কারণটাই হচ্ছেন ঈশ্বর। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সটে যাব আর একটা, তারপরে কি বলছে, মিতব্যয়িতার নিয়ম। ঠিক আছে, তারপরে আরেকটা ডক্টর ফ্লিন বলেছেন মিতব্যয়িতার যে নিয়ম আছে, ল অফ পার্সিমনি যেটা আছে, যে আমরা জানি একটি জিনিসের মাত্র একটি কারণ থাকা সম্ভব, একটা জিনিসের একটা মাত্রই কারণ থাকা সম্ভব। তাহলে হচ্ছে একথা অস্বীকার করা যায় না যে জগতের একটি মাত্র আদি কারণ কি থাকাই সম্ভব। তাহলে এটাও প্রমাণ করে যে প্রতিটা ঘটনার যেহেতু একটা কারণই থাকতে পারে, তাই কি এই যে পুরো জগৎ, বিশ্বজগৎ, সেটারও আসলে একটা কারণই আছে, সেই আদি কারণই হচ্ছে ঈশ্বর। ঠিক আছে, তারপরে কি, যেমন কি আমরা যদি আমাদের হচ্ছে জগৎকে পরীক্ষা করে দেখবো, এই সম্পূর্ণ যে জগৎ, এই পুরো জগৎটাই হচ্ছে কোনো একটা উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছে, কোনো একটা উদ্দেশ্য দ্বারা পুরো জগৎটা হচ্ছে পরিচালিত হচ্ছে। পুরো জগতের যাবতীয় যত কার্যক্রম আছে এগুলো সুশৃঙ্খল ভাবে একটা উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছে। তাহলে এটা থেকে বোঝা যায় এক পরম আধ্যাত্মিক শক্তি, যিনি জগতের আদি কারণ, ঠিক আছে, এই তিনি মূলত সেই উদ্দেশ্যের দ্বারা এই জগৎকে হচ্ছে নিয়ন্ত্রিত করতেছে। ঠিক আছে, এই আধ্যাত্মিক সে শক্তিকে ডক্টর ফ্লিন ঈশ্বর বলেছেন। ঠিক আছে, এই যে এগুলোই ছিল মূলত হচ্ছে ডক্টর ফ্লিন্টের যে হচ্ছে বিশ্বতত্ত্ব বিষয়ক যে প্রমাণ, কসমোলজিক্যাল প্রুফ, সেগুলো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্লিন্টের হচ্ছে বিশ্বতত্ত্ব বিষয়ক প্রমাণ। তারপরে আমরা পড়বো হচ্ছে অন্টোলজিক্যাল প্রুফ। ঠিক আছে, অন্টোলজিক্যাল হচ্ছে প্রুফটা কি রকম এটা দেখবো। অন্টোলজিক্যাল প্রুফ অনুযায়ী যে হচ্ছে ভূতত্ত্ব বিষয়ক, সরি এখানে একটা হবে, হ্যাঁ এবার ঠিক আছে, অন্টোলজিক্যাল যে প্রুফ, তত্ত্ব বিষয়ক যে প্রমাণ, এটা অনুযায়ী কি ঈশ্বরের যে ধারণা, কনসেপ্ট থেকেই মূলত ঈশ্বরের অস্তিত্বকে হচ্ছে প্রমাণ করা যায়। এটা মূলত কে দেয়? সেন্ট আনসেলম। সেন্ট আনসেলম একজন মধ্যযুগের খ্রিস্টান হচ্ছে দার্শনিক। ঠিক আছে, এই সেন্ট আনসেলম মূলত এই ধারণার প্রবর্তন করেন এবং পরবর্তীকালে ডেকার্ট, লাইবনিজ, হেগেল, এই মতবাদকে তারা সমর্থন দেন, যে অন্টোলজিক্যাল প্রুফ। এই মতের মূল বক্তব্য কি? আনসেলমের মতে আমাদের মনে আসলে এক পারফেক্ট বিং, অর্থাৎ পূর্ণ সত্তার হচ্ছে ধারণা আছে। দেখেন, ইন জেনারেলি প্রতিটা মানুষের মনে একটা পূর্ণ সত্তার হচ্ছে ধারণা আছে। তাহলে এই যে একটা পূর্ণ সত্তার ধারণা, তাহলে এই পূর্ণ সত্তাটা নিশ্চয়ই কি হবেন? অস্তিত্বশীল হবেন। কারণ অস্তিত্ব ছাড়া আসলে কোনো ধারণা থাকতে পারে না, হ্যাঁ, যে অস্তিত্ব ছাড়া আসলে কোনো সত্তা পূর্ণ হতে পারে না, ওটার ধারণাও আমাদের মনে থাকতে পারে না। তাই এই পূর্ণ সত্তার অস্তিত্ব আছে এবং এই পূর্ণ সত্তাই হলেন ঈশ্বর, এটা আনসেলমের মতে। এবং আনসেলম তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, প্রসলোজিয়াম হবে, এটা ল হবে আসলে। প্রসলোজিয়াম নামক গ্রন্থে তিনি বলেন যে হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা দেন। ঈশ্বরের সংজ্ঞা দিতে কি বলি, যে ঈশ্বরের চেয়ে বড় কিছুর আর চিন্তা করা অসম্ভব। বাস্তব জগতে এরূপ এক ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই আছে, কারণ যদি তা না থাকতো তবে সেই ঈশ্বরের চাইতে আরো অনেক বড় কিছু কল্পনা করা যেত। ঠিক আছে, আর যদি যেত তাহলে সেটা ঈশ্বর হতো না। সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে পূর্ণ সত্তা হিসেবে ঈশ্বরকে চিন্তা করলেই তার অস্তিত্বের প্রমাণ হয়। পূর্ণ সত্তা হিসেবে ঈশ্বরকে যদি আমরা চিন্তা করি পূর্ণ সত্তা হিসেবে, তাহলেই তার অস্তিত্ব প্রমাণিত হয়ে যায়। তো আনসেলম বলতেছে আমাদের মনে যেহেতু একটা পূর্ণ সত্তার একটা অস্তিত্বের ধারণা আছে, আমাদের প্রত্যেকের মনেই, মানুষের মনে একটা পূর্ণ সত্তার ধারণা আছে, আর ধারণা আছে মানেই সেই পূর্ণ সত্তার অস্তিত্ব আছে। যদি অস্তিত্ব না থাকতো তাহলে সেই ধারণাটা পূর্ণও হতে পারতো না, এমনকি সেই ধারণাটা আমাদের মনে থাকতেও পারতো না। ঠিক আছে, তাহলে আনসেলম এটাই বলতেছে যে একজন কি পূর্ণ সত্তা হিসেবে ঈশ্বরকে যদি আমি চিন্তা করি তাহলে তার অস্তিত্ব প্রমাণিত হয়ে যায়। এখন হচ্ছে রেনে ডেকার্ট আনসেলমের মতকে অনেকটাই সমর্থন করেন, কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করেন। আচ্ছা, ডেকার্টের মতে কি, যে আমাদের মনে এক অসীম সত্তার ধারণা আছে, এক ইনফিনিট বিং, অসীম সত্তার ধারণা আছে। যেহেতু মানুষ সসীম, তাই এই সসীম মানুষের পক্ষে কখনো সেই অসীম ধারণা সৃষ্টি করাটা সম্ভব না। সুতরাং অসীম সত্তার ধারণা স্রষ্টা হিসেবে অসীম সত্তার অস্তিত্বে বিশ্বাস করতে হয়।
কাজেই ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। তো ডেকার্ট বলতেছে একটু ভিন্নভাবে, মানে আনসেলমের যুক্তিটাই একটু ভিন্নভাবে ডেকার্ট বলে। ডেকার্ট বলতেছে আমাদের মনে এক অসীম সত্তার যেহেতু ধারণা আছে, কিন্তু মানুষ তো হচ্ছে সসীম, তাই সসীম মানুষের পক্ষে সেই অসীম সত্তার ধারণাকে সৃষ্টি করা সম্ভব না। তাই এই অসীম ধারণার স্রষ্টা হিসেবে, অসীম সত্তার ধারণার স্রষ্টা হিসেবে একজন অসীম সত্তার অস্তিত্বে আমাদের বিশ্বাস করতে হয়, আর এই অসীম সত্তাই হলেন ঈশ্বর। ঠিক আছে, একই কথা মোটামুটি একই ধরনের একজন বক্তব্য দেন হচ্ছে হেগেল। হেগেল মতে কি ধারণা বস্তুর অস্তিত্ব সূচনা করে, কাজে ঈশ্বরের ধারণা ঈশ্বরের অস্তিত্বকেই প্রমাণ করে। ঠিক আছে, তাই হেগেল কি বলছে যে ধারণা আসলে বস্তুর অস্তিত্ব সূচনা করে, কোনো কিছুর ধারণা আছেই মানেই সেই বস্তুর অস্তিত্ব আছে। তাই ঈশ্বরের যেহেতু ধারণা আমাদের মনে আছে, তাই ঈশ্বরও অস্তিত্বশীল। ঠিক আছে, এবার হচ্ছে উদ্দেশ্য বিষয়ক প্রমাণ। তাহলে উদ্দেশ্য বিষয়ক যে প্রমাণ আছে, টেলিওলজিক্যাল প্রুফ, এটাতে কি বলছে আমরা দেখি এর আগে যখন আমরা বিবর্তনবাদ আলোচনা করেছি, সেখানে আমরা উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ আলোচনা করেছি। অনেকটা বক্তব্যটা একই রকম, যে জাগতিক বিবর্তন বা অভিব্যক্তি এই সব কিছুর পেছনে এক আধ্যাত্মিক সত্তা, এক সৃজনশীল শক্তির আবিষ্কারই হলো উদ্দেশ্যমূলক যে হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে লক্ষ্য। এই যে ডক্টর মার্টিনিও, হ্যান্ডারসন প্রমুখ উদ্দেশ্যবাদী যারা দার্শনিক আছেন, এনারা কি এই যে জগতের নিয়ম শৃঙ্খলা এই সব কিছুর আড়ালেই এনারা মনে করেন যে একটা এই জগৎটা আসলে এক উদ্দেশ্যের দিকে হচ্ছে ধাবিত হচ্ছে। এটা কোনো অন্ধশক্তির ফল আসলে এটা নয়, হবে অন্ধশক্তির ফল নয়, জগৎ কোনো অন্ধশক্তির ফল নয়। হ্যাঁ, এক হচ্ছে কি, তাহলে জগৎ কি এক আধ্যাত্মিক শক্তির মহাপরিকল্পনার পরিণাম। জগৎ হচ্ছে এক আধ্যাত্মিক শক্তির মহাপরিকল্পনার পরিণাম। তাহলে ঈশ্বর হলেন এই উদ্দেশ্যমূলক জগতের চরম আদর্শ, ঈশ্বর এই উদ্দেশ্যমূলক জগতের চরম আদর্শ। ঠিক আছে, আমরা এটাও দেখতে পাই যে বিশ্বের প্রতিটা ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করি, বিশ্বের যে সুশৃঙ্খলতা, সুসামঞ্জস্যতা, পরিবার্ত সবকিছু দেখি একটা আসলে উদ্দেশ্যের দিকেই নির্দেশ করে, যে একটা উদ্দেশ্যের দিকেই মূলত সবকিছু কি সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে যেখানে উদ্দেশ্য আছে সেখানে সচেতন বুদ্ধির কি পরিচালনার প্রশ্ন আছে, মানে একজন সচেতন বুদ্ধি বা সচেতন বৌদ্ধিক সত্তাই মূলত এই উদ্দেশ্য দ্বারা জগৎকে পরিচালিত করছেন। ঠিক আছে, তাহলে এক অসীম অনন্ত ঈশ্বরের অস্তিত্বকে আমাদের স্বীকার করতে হচ্ছে। যদিও কেয়ার, নরমান কেম্প, স্মিথ প্রমুখ হচ্ছে যারা ফিলোসফার, এরা মূলত এই যে উদ্দেশ্যবাদ বিষয়ক প্রমাণের বিরুদ্ধে আপত্তি তোলেন, যদিও সেগুলো আমাদের জানাটা এমসিকিউর জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। এখন আসবো আমরা মোরাল প্রুফ বা হচ্ছে নীতি বিষয়ক যে প্রমাণ, এটা মূলত দেন কান্ট আর হচ্ছে মার্টিনিউ। কান্ট আর মার্টিনিউ এই যে নীতি বিষয়ক প্রমাণের হচ্ছে প্রবর্তন করেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি নৈতিক যে প্রমাণের মূল কথা হলো নৈতিক আদর্শ বা নীতির যে গুরুত্ব, তাৎপর্য, এটার ব্যাখ্যার জন্যই আসলে ঈশ্বরের অস্তিত্বকে আমাকে স্বীকার করতে হয়। কান্টের মতে কি, কান্টের মতে আমাদের নৈতিক যে চেতনা বা ন্যায়পরায়ণতার যে দাবি, এটা অনুযায়ী কি যে যারা ধার্মিক তারা অবশ্যই কি হবেন, সুখী হবেন। কিন্তু আমরা এই জগতে কি দেখতে পাই, যারা ধার্মিক, যারা সৎ ও নৈতিক জীবনযাপন করে, তারা অধিকাংশ ক্ষেত্রে কি দুঃখ কষ্টের সম্মুখীন হন। তারা যে এই জগতে তারা অধিকাংশ ক্ষেত্রেই কি নানান দুঃখ কষ্ট, বাধা বিপত্তির সম্মুখীন হন। কিন্তু অপরপক্ষে দেখতেছি যারা অধার্মিক, যারা হচ্ছে অনৈতিক, অসৎ জীবনযাপন করতেছে, তারা অনেকেই সুখী জীবনযাপন করতেছে। এক্ষেত্রে কিন্তু ন্যায়পরতার যে আদর্শ, সেটা কিন্তু সেখানে লঙ্ঘন হচ্ছে। তাই কি এই যে হচ্ছে ধার্মিককে তার প্রাপ্য সুখ এটা হচ্ছে প্রোভাইড করতে, ধার্মিকতার সুখের মধ্যে একটা সমন্বয় করতে একমাত্র ঈশ্বরই পারেন। ঠিক আছে, তাহলে ধার্মিক ব্যক্তি যদি এই জীবনে সুখী নাও হয়, ঈশ্বর কি করবেন, দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যু পরবর্তী যে জীবন, সেখানে তাকে সুখী করতে পারেন। এই জন্য ঈশ্বর অস্তিত্বকে স্বীকার করতে হয়। মার্টিনিও কি বলেন, মার্টিনিও বলেন নৈতিক দায়িত্ব, নৈতিক যে আদর্শ আছে, হ্যাঁ ঠিক আছে, ঈশ্বরের এই নৈতিক আদর্শ, নৈতিক দায়িত্বই মূলত ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করেন। এবং এটার তিনি ব্যাখ্যাটা কি দেন, যে মানুষের যে নৈতিক দায়িত্ব আছে, এর জন্য মানুষ কার কাছে দায়ী হবে, মানুষ তো হচ্ছে একটা সসীম সত্তা, তাই সসীম সত্তা কখনো সসীমের নিকট দায়ী হতে পারে না। তাই সসীম সত্তা হিসেবে মানুষ অসীম সত্তার নিকট তার নৈতিক কর্তব্যের জন্য হচ্ছে দায়ী হবেন। ঠিক আছে, আর সেই অসীম সত্তাই হলেন সর্বজ্ঞ ঈশ্বর। ঠিক আছে, তাহলে মানুষকে তার সসীম নৈতিক যে কর্তব্য, সসীম মানুষের নৈতিক কর্তব্য দায়িত্ব, এগুলোর জন্য যে জবাবদিহিতা করতে হবে, তাকে যে
জবাবদিহিতার আওতায় আনা, তাকে তার কর্মের জন্য দায়ী করা। তা এই যে তাকে তার কর্মের জন্য দায়ী করা, জবাবদিহিতার আওতায় আনা, এগুলো তাহলে কি করবেন? এগুলো করবেন হচ্ছে একজন অসীম ঈশ্বর, অসীম সত্তা। ঠিক আছে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে নৈতিক আদর্শের পূর্ণতা কোথায়? আসলে আমাদের এই জীবনটা অনেক সংক্ষিপ্ত, ইহ জীবন অনেক সংক্ষিপ্ত। এই জীবনে আসলে নৈতিক আদর্শের হচ্ছে পূর্ণতা লাভ করা সম্ভব না। এই জন্য হচ্ছে মৃত্যু পরবর্তী একটা জীবনও প্রয়োজন। একই সাথে হচ্ছে কি, মানুষ যেহেতু হচ্ছে সসীম সত্তা, তাই নৈতিক আদর্শের যে হচ্ছে পরিপূর্ণতা, নৈতিক আদর্শের পরিপূর্ণতা মানুষের মধ্যে, শুধু মানুষের পক্ষে সেটা অর্জন করা সম্ভব না। তাই নৈতিক আদর্শের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য, ঠিক আছে, এই যে কাজে অসীম পূর্ণ সত্তা বা ঈশ্বরে এই আদর্শটা আসলে কি লাভ করে? পূর্ণতা লাভ করে। তাই নৈতিক আদর্শের হচ্ছে পূর্ণ বাস্তবায়নের জন্যই মূলত ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে হয়। তাহলে মার্টিন নিউয়ের বক্তব্য ছিল এটা। তাহলে এটা মোটামুটি আমরা নীতি বিষয়ক যে প্রমাণ, এটা হচ্ছে দেখলাম। এখন আমরা যে একেশ্বরবাদটা কি জিনিস? একেশ্বরবাদ মূলত এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা, মানে একটা জগতের আদি সত্তা হিসেবে, মূল সত্তা হিসেবে একক সত্তায় বিশ্বাস করা। একক ঈশ্বরে বিশ্বাস করা, সেটাই মূলত হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বরবাদের বেশ কয়েকটা রূপ আছে, মূলত এই রূপগুলোই আমরা জানবো। তার মধ্যে একটা হচ্ছে অধিবর্তী ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, প্যান্থিজম, ঈশ্বরবাদ, থিইজম এবং সর্বধরেশ্বরবাদ। যদিও যেটা সর্বশেষ যেটা আছে সর্বধরেশ্বরবাদ, এটা আমাদের যে পিএসসির যে সিলেবাস, সেটা সে সরাসরি উল্লেখ নেই, তারপরেও আমরা এটাকে জানবো আলাদাভাবে। তাহলে অতিবর্তী ঈশ্বরবাদ কি বলতেছে? অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী মূল বক্তব্য কি? ঈশ্বর অনন্তকাল ধরে একাই ছিলেন, এরপরে তিনি একসময় ইচ্ছা করলেন জগৎ সৃষ্টি করার, আর তিনি বললেন যে কুন ফায়াকুন বা হও হয়ে যাও। তখন কি এক বিশেষ মুহূর্তে নিছক শূন্য থেকে, আউট অফ নাথিং, এই জগতের কি হলো? সৃষ্টি হলো। তবে আবার অনেকে মনে করেন যে না, এখানে কিছু ম্যাটার বা এলিমেন্ট যাই বলে না কেন, এগুলো আগে থেকেই ছিল, যেগুলোকে ঈশ্বর হচ্ছে ইউজ করলেন, ব্যবহার করে তিনি কি করলেন? এই জগতের সৃষ্টি করলেন। ঠিক আছে। এরপর কি হলো? জগতের সৃষ্টির পরে ঈশ্বর এখানে কিছু প্রয়োজনীয় শক্তিরও কি করলেন? সৃষ্টি করলেন। তারপরে এই শক্তিগুলোর উপরেই জগতের নিয়ন্ত্রণটা ছেড়ে দিলেন। এই শক্তিগুলোই তখন কি করলো? জগৎকে নিয়ন্ত্রণ আর পরিচালনা করতে লাগলো। এই যে শক্তিগুলা, যেগুলো ঈশ্বর সৃষ্টি করলেন জগতের পরিচালনার জন্য, এগুলো হচ্ছে গৌণ কারণ বা সেকেন্ডারি কজ। এগুলোকে বলা হচ্ছে গৌণ কারণ বা সেকেন্ডারি কজ। হ্যাঁ, তাহলে এই যে ঈশ্বর হচ্ছে এই যে শক্তি সৃষ্টি করলেন, এগুলোর উপরে জগতের নিয়ন্ত্রণ দিয়ে দিলেন, এরপরে যদি হচ্ছে এতে বড় রকমের কোনো ব্যত্যয় বা অনিয়ম, যদি বিশৃঙ্খলা যদি দেখা দেয়, তখন ঈশ্বর প্রয়োজনে আবার হচ্ছে হস্তক্ষেপ করেন। যদি বিকল হয়ে পড়ে, তখন কি হয়? ঈশ্বর প্রয়োজনে এতে আবার হস্তক্ষেপ করেন। তারপরে আবার সেটাকে আবার হচ্ছে রিকনস্ট্রাক্ট করে পুনরায় সেই শক্তিগুলোর উপরেই জগতের নিয়ন্ত্রণটা হচ্ছে ছেড়ে দেন। তাহলে অতিবর্তী ঈশ্বরবাদের মূল বক্তব্য হচ্ছে ঈশ্বর বিশেষ মুহূর্তে জগতের সৃষ্টির পরে জগতের বাইরে চলে যান। যেমন মূল বক্তব্যগুলো আমরা এখানে দিব, যে বিশেষ সময়ে জগতের সৃষ্টি, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা কি? ঈশ্বরের হচ্ছে দুই রূপ, একটা জগৎ সৃষ্টির আগের রূপ, আর একটা জগৎ সৃষ্টির পরে তিনি জগতের বাইরে চলে গেলেন। তাহলে এটা জগৎ বহির্ভূত এক রূপ। তারপরে আমরা কি দেখতে পাই? এখানে হচ্ছে মুখ্য কারণ কি? মুখ্য কারণ মূলত ঈশ্বর। মুখ্য কারণ বা যেটা প্রাইমারি কজ, এটা মূলত ঈশ্বর। আর যেটা গৌণ কারণ কি? ঈশ্বর জগতের সৃষ্টির পর যে শক্তিগুলো হচ্ছে সৃষ্টি করলেন, সেগুলো হচ্ছেন কি? সেগুলো হচ্ছে সেকেন্ডারি কজ বা গৌণ কারণ। এই যে ঈশ্বরই হলেন সেখানে প্রথম বা মুখ্য কারণ বা প্রাইমারি কজ। ঠিক আছে। আর জগৎকে তিনি নিয়ন্ত্রণ বা পরিচালনার জন্য যে শক্তিগুলো সৃষ্টি করলেন, সেগুলো হচ্ছে গৌণ কারণ। তারপরে আরেকটা কি ছিল এই মতবাদের বৈশিষ্ট্য? প্রয়োজন বোধে ঈশ্বরের হস্তক্ষেপ। তার মানে ঈশ্বর যখন যদি কোনো দেখে যে বড় রকমের ব্যত্যয় হয়ে গেছে, বিশৃঙ্খলা দেখা দেয়, তখন ঈশ্বর প্রয়োজনে সেখানে হস্তক্ষেপ করেন। তারপরে ঈশ্বর তাহলে কি? সম্পূর্ণরূপে জগৎ হচ্ছে বহির্ভূত। ঈশ্বর সম্পূর্ণভাবে জগৎ বহির্ভূত, মানে সৃষ্টি হওয়ার পর ঈশ্বর সম্পূর্ণভাবে জগতের বাইরে অবস্থান করেন। তাহলে অতিবর্তী ঈশ্বরবাদের যে মূল বক্তব্যগুলো আমরা স্পষ্ট হলাম। এবার হচ্ছে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মূলত অতিবর্তী ঈশ্বরবাদের হচ্ছে কি বিরুদ্ধ, একটা অপোজিট একটা মতবাদ। এই ঈশ্বরবাদের, অতিবর্তী ঈশ্বরবাদের যে কিছু দোষ ত্রুটি, এগুলো হচ্ছে স্পিনোজা হচ্ছে দেখেন, তারপরে তিনি তার যে সর্বেশ্বরবাদ এটা তিনি দেন। এই মতবাদের মূল বক্তব্য কি? এটা হচ্ছে সর্বেশ্বরবাদ অনুসারে ঈশ্বর হলেন জগতের অন্তর্ব্যাপী এক সত্তা। ঈশ্বরই সবকিছু,
সবকিছু ঈশ্বর, মানে অল ইজ গড, গড ইজ অল। অল ইজ গড, গড ইজ অল, এটা হচ্ছে সর্বেশ্বরবাদের প্যান্থিজমের মূল বক্তব্যই হচ্ছে অল ইজ গড, গড ইজ অল। আর ঈশ্বরের সাথে তাহলে জগতের যে সম্পর্ক সেটা হচ্ছে অন্তর্ব্যাপী, মানে ঈশ্বর হচ্ছে সম্পূর্ণরূপে জগতের অন্তর্বর্তী। ঠিক আছে, জগৎ এবং জাগতিক যা কিছু আছে সবকিছুর অন্তর্বর্তী। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার মূল বক্তব্য। ঈশ্বর, এই যে সর্বেশ্বরবাদের, সর্বেশ্বর অনুযায়ী ঈশ্বর নিরপেক্ষ, জগতের কোনো স্বতন্ত্র সত্তা নাই, মানে ঈশ্বরের বাইরে জগতের আলাদা কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তাহলে সর্বেশ্বরবাদ মূলত কি, একক সত্তারই তারা স্বীকার করে, বহুকে তারা অস্বীকার করে, বহুত্বকে তারা অস্বীকার করে। ঈশ্বর হচ্ছে নির্গুণ, এক, অদ্বিতীয় সর্বেশ্বরবাদ অনুযায়ী। তাহলে সর্বেশ্বরবাদকে আবার হচ্ছে তাই কি বলা যায়, বহুত্ববাদের বিরুদ্ধ মতবাদও বলা যায়। ঠিক আছে, তারপরে কি এখন সর্বেশ্বরবাদীরা কি দেখছেন, এই সর্বেশ্বরবাদকে আবার হচ্ছে কি বলা হয়, অমূর্ত একত্ববাদকেও, সর্বস্ববাদকে অমূর্ত একত্ববাদ বা অ্যাবস্ট্রাক্ট মনিজম হিসেবে বলা হয়, যেটা আমরা আগে আলোচনা করছি আমাদের আগের যে ক্লাসে। আমরা এখন অ্যাবস্ট্রাক্ট মনিজম, হ্যাঁ, যখন আমরা মূর্ত অদ্বৈতবাদ এবং অমূর্ত একত্ববাদ বা হচ্ছে অদ্বৈতবাদ আলোচনা করেছিলাম, আমরা তখন এটা আলোচনা করছি যে স্পিনোজার যে সর্বেশ্বরবাদ এটা মূলত হচ্ছে অমূর্ত একত্ববাদ। কারণ এই মতবাদ অনুযায়ী একমাত্র কি, পরম সত্তাই হচ্ছেন একমাত্র সত্তা। এই যে জগৎ, এই জগৎ হচ্ছে মিথ্যা বা অবভাস মাত্র, অলিক, কল্পনা। হ্যাঁ, তাহলে ঈশ্বর হচ্ছেন নিত্য, শাশ্বত, ঈশ্বরের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে তিনি একমাত্র সত্তা। ঠিক আছে, আর এই জীব জগৎ বা হচ্ছে জাগতিক যা কিছু আছে এগুলো আসলে সবই অলিক। ঠিক আছে, সব কিছু ঈশ্বর থেকেই মূলত অনিবার্যভাবে নিঃসৃত হয়। একই রকম হচ্ছে ফিলসফি আমরা দেখতে পাই, ইন্ডিয়ান ফিলসফার একজন আছেন শঙ্কর, শঙ্করের মতেও দেখতে পাই। শঙ্করও বলেন যে ব্রহ্মই সত্য, জগৎ হচ্ছে মায়া বা মিথ্যা। এটাই ছিল সর্বেশ্বরবাদের মোটামুটি মূল বক্তব্য। এবার হচ্ছে সর্বধরেশ্বরবাদ। এই সর্বধরেশ্বরবাদ এটা মূলত হেগেলের মতবাদ। এই সর্বধরেশ্বরবাদ এটাকে অনেক সময় ঈশ্বরবাদও বলা হয় বা থিজমও অনেক ক্ষেত্রে বলা হয়। এই জন্যই আমরা দেখতেছি যেটা হচ্ছে পিএসসির যে সিলেবাস সেখানে কিন্তু ঈশ্বরবাদ বলা আছে, সর্বধরেশ্বরবাদ আলাদাভাবে বলা নেই। তবে ঈশ্বরবাদ আর সর্বধরেশ্বরবাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে সর্বধরেশ্বরবাদ, অতিবর্তী ঈশ্বরবাদ আর যে সর্বেশ্বরবাদ, এই দুই মতবাদের হচ্ছে কি মধ্যে একটা সমন্বয় সাধনের হচ্ছে চেষ্টা করে। এই দুই মতবাদের মধ্যে একটা মিডল গ্রাউন্ড হিসেবে কাজ করে। কারণ কি, অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী জানি আমরা কি, যে ঈশ্বর একবারে জগতের বাইরে চলে যান জগৎ সৃষ্টির পরে। আবার সর্বেশ্বরবাদে কি, ঈশ্বর পুরোপুরি জগতের অন্তর্ব্যাপী আমরা মনে করি। কিন্তু সর্বধরেশ্বরবাদ বলে ঈশ্বর হচ্ছে একই সাথে অতিবর্তী এবং অন্তর্ব্যাপী হচ্ছে উভয়ই। ঠিক আছে, তাহলে এই যে অসীমের সাথে সসীমের এবং পূর্ণের সঙ্গে অপূর্ণের এবং অনিবার্যের সঙ্গে আংশিকের একটা কি আছে, সম্পর্ক রয়েছে। এটা সর্বধরেশ্বরবাদ এটা হচ্ছে মনে করে। ঠিক আছে, এবং এই সর্বধরেশ্বরবাদ যেহেতু হচ্ছে এটা বলেন যে ঈশ্বর জগতের এবং জীবের ভেতরেও আছেন, বাইরেই আছেন, তাই কি করতে পারে, এটা আসলে ঈশ্বরের সাথে তার যে মানুষ আছে, ঈশ্বরের যে যারা ভক্তকুল আছে, এই ভক্তকুলের সাথে ঈশ্বরের একটা আন্তরিক সম্পর্ক স্থাপনের জন্য এই সর্বধরেশ্বরবাদ একটা মোটামুটি সন্তোষজনক হচ্ছে মতবাদ। হ্যাঁ, এই মোটামুটি একটা সন্তোষজনক মতবাদ। ঠিক আছে, কারণ কি, এই যে মানুষের মাঝেই, নিজের মাঝেই তখন মানুষ কি দেবত্বকে পরিপূর্ণ উপলব্ধি করতে পারে, এটাই মানুষের কর্তব্য। ঠিক আছে, তাহলে সর্বধরেশ্বরবাদ আমরা বুঝতে পারলাম মূলত কি করে। তাহলে অতিবর্তী ঈশ্বরবাদ এবং সর্বেশ্বরবাদ যে দুইটা এক্সট্রিম থিওরি আছে, একটা মনে করে ঈশ্বর পুরোপুরি জগতের বাইরে, আর একটা মনে করতেছে ঈশ্বর পুরোপুরি জগতের ভিতরে, এই দুইটার মধ্যে একটা সমন্বয় করে এবং ঈশ্বর একই সাথে জগতের অতিবর্তী এবং অন্তর্ব্যাপী। তারপরে আমরা চলে যাব ঈশ্বরবাদে। হ্যাঁ, ঈশ্বরবাদ কি, আমরা দেখলাম যে হেগেলের যে সর্বধরেশ্বরবাদ এটাকে ঈশ্বরবাদ বলা যায়, কিন্তু মার্টিনিউ কি করছে, মার্টিনিউয়ের যে ঈশ্বরবাদ এটা হেগেলের যে ঈশ্বরবাদ বা সর্বধরেশ্বরবাদ থেকে একটু স্বতন্ত্র বা একটু আলাদা। মার্টিনিউ হচ্ছে হেগেলের মতোই বললেন যে ঈশ্বর জগতের কি মধ্যেও আছেন আবার বাইরেও আছেন, কিন্তু জীব যে সত্তা, যার জীবন আছে, জীব সত্তা বা প্রাণীকুল, এর সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক, এটার ব্যাপারে মার্টিনিউ আর হেগেলের হচ্ছে কি একটু ভিন্ন মত এনারা পোষণ করেন। হেগেলের মতে জীব আর জগৎ উভয়ের ক্ষেত্রেই ঈশ্বর হচ্ছে অন্তর্ব্যাপী এবং অতিবর্তী, কিন্তু মার্টিনিউ মনে করেন যে ঈশ্বর হচ্ছে জীব, যেটা যাদের প্রাণ আছে, এই জীবের সম্পূর্ণ হচ্ছে
অতিবর্তী। তার মানে মার্টিনিউ বলতেছে ঈশ্বর যে এই যে ইউনিভার্স বা আমি যেটাই বলি ওয়ার্ল্ড বা এই পুরো বিশ্ব জগতের মধ্যে আছেন এটা ঠিক আছে, কিন্তু ঈশ্বর হচ্ছে যে জীব, জীবের মধ্যে আসলে ঈশ্বর নাই, তিনি জীবের সম্পূর্ণ অতিবর্তী। ঠিক আছে, ঈশ্বর হচ্ছে জীবের একেবারেই বাইরে থাকেন, এটা মার্টিনিউ বলতেছে। ঠিক আছে, তাহলে ঈশ্বর কি এই যে জীব বা জীবাত্মাকে সৃষ্টি করার পর একে ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন, তার ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা তার উপরে অর্পণ করেছেন। সুতরাং জীবের সাথে ঈশ্বরের অন্তরঙ্গ বা অন্তর্ব্যাপী কোনো সম্পর্ক নাই, এই সম্পর্কটা হচ্ছে বাহ্যিক। তাহলে মার্টিনিউ এটা বলতেছে ঈশ্বর যদি আবার যদি জীবের মধ্যেই থাকেন, জীবের অন্তর্ব্যাপী হয়ে যান, এর মানে ঈশ্বর কি করবেন, তখন জীবকে তিনি নিয়ন্ত্রণ করবেন, জীবের আর ইচ্ছার স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই ঈশ্বর হচ্ছেন যে জীবের সম্পূর্ণ কি অতিবর্তী, মানে জীবের বাইরে তিনি অবস্থান করেন এবং জীবকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিচ্ছেন এবং তার ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতাও অর্পণ করেছেন। সুতরাং ঈশ্বরের সাথে জীবের সম্পর্কটা হচ্ছে বাহ্যিক। এবার আমরা আমাদের আজকের লাস্ট আলোচনায় আসবো, গড অ্যান্ড দ্য প্রবলেম অফ ইভিল, ঈশ্বর এবং হচ্ছে অকল্যাণ বা অমঙ্গল। ইভিল দ্বারা আমরা অকল্যাণ বা হচ্ছে অমঙ্গলকে হচ্ছে বোঝাবো। তাহলে এই যে ঈশ্বর আর অমঙ্গলের আসলে কি, এই দুটার সম্পর্ক কেমন হবে? তাহলে অমঙ্গলকে আমরা মোটামুটি ভাগ করব হচ্ছে 3 ভাগে। একটা হচ্ছে অধিবিদ্যক অমঙ্গল, বা হচ্ছে যেগুলোকে বলবো, যেগুলো মূলত বোঝায় যে ন্যাচারাল যে ক্যালামিটিস গুলো আছে, প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, সেগুলোই মূলত হচ্ছে অধিবিদ্যক অমঙ্গল, যেমন ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, অনাবৃষ্টি, প্লাবন, এগুলো। ঠিক আছে, আরেকটা হচ্ছে দৈহিক বা মানসিক অমঙ্গল, যেমন কি দুঃখ, কষ্ট, মৃত্যু, এগুলো হচ্ছে দৈহিক অমঙ্গল বা দৈহিক অকল্যাণ। তারপরে হচ্ছে কি নৈতিক অমঙ্গল, এই নৈতিক যে অমঙ্গল এগুলোকেই বলা হয় আবার পাপ। ঠিক আছে, নৈতিক অমঙ্গল বা পাপ, যেমন অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, লোভ, ঘৃণা, চুরি, এগুলো হচ্ছে নৈতিক অমঙ্গল। এরপরে আমরা দেখবো যে অমঙ্গল সম্পর্কে দার্শনিক মতবাদগুলো। এখন দেখবো যে ঈশ্বরের যে যতগুলো আমরা দেখলাম যে ঈশ্বর সম্পর্কিত আলোচনাগুলো বা সেই সম্পর্কিত মতবাদগুলো, সেগুলোর ভিত্তিতেই আবার হচ্ছে অকল্যাণ বা অমঙ্গলের বিষয়টাও হচ্ছে নির্ধারিত হয়। যেমন সর্বেশ্বরবাদ, সর্বেশ্বরবাদ অনুযায়ী কি, যে ঈশ্বর ছাড়া কি জগতের আর কোনো সত্তা নাই, ঈশ্বরই আসলে সব, ঈশ্বরই সব, সবই ঈশ্বর। তাহলে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বরই যেহেতু কেবল সত্য, জগৎকে যেহেতু মিথ্যা বলতেছে, তাই এই সর্বেশ্বরবাদ অনুযায়ী আসলে কি অমঙ্গলের কোনো অস্তিত্ব নেই, অমঙ্গলের অস্তিত্ব হচ্ছে মিথ্যা। আমরা যা কিছু অমঙ্গল বলি এগুলো আসলে মায়া বা হচ্ছে অলীক ধারণা। সর্বেশ্বরবাদ এবং স্পিনোজাইনের সমর্থক আমরা জানি। সর্বেশ্বরবাদ যেহেতু বলে যে কেবল ঈশ্বরই সবকিছু, তার মানে কি ঈশ্বর তো হচ্ছে অমঙ্গল হইতে পারেন না, তাই অমঙ্গল বলে আসলে কোনো কিছু নাই। অমঙ্গলের যে ধারণা এটা হচ্ছে অলীক, মায়া। তারপরে কি দ্বৈতবাদ অনুযায়ী, তাহলে কি দ্বৈতবাদ বা দ্বিশ্বরবাদ অনুযায়ী কি অমঙ্গলকে ব্যাখ্যা যারা করেন এরা কি মনে করেন, এরা মূলত এটাকে ব্যাখ্যা করেন হচ্ছে 2 ভাবে। এটা হবে না, এটা বাদ। অমঙ্গলকে ব্যাখ্যা করেন 2 ভাবে। একটা হচ্ছে কি ঈশ্বরের একটা প্রতিদ্বন্দ্বী, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টিপার্টি। হ্যাঁ, ঈশ্বরের যেটা হচ্ছে বিরুদ্ধ যে মত আছে, বা ঈশ্বরের যে একটা একটা যেমন কল্যাণকারী শক্তি, আরেকটাকে অকল্যাণকারী শক্তি হিসেবে আমরা এখানে দেখতে পারি। আরেকটা কি ঈশ্বরের সহ হচ্ছে নিত্য আদিম যে হচ্ছে ম্যাটার, এর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন দেখবো আমরা প্রথমে যে হচ্ছে প্রথম মত অনুযায়ী হচ্ছে অমঙ্গলের ব্যাখ্যাটা আসলে কি। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় কি, এক্ষেত্রে আমরা দেখবো ঈশ্বরের একটা কি অ্যান্টিপার্টি হিসেবে একজন থাকবেন, প্রতিদ্বন্দ্বী বলি বা কম্পিটিটর বলি, এই হিসেবে একজন থাকবেন। ঠিক আছে, এখানে কি একজন হবেন কল্যাণের ঈশ্বর বা মঙ্গল সাধনকারী ঈশ্বর। ঠিক আছে, আর আরেকজন হবে, অপরজন হবে হবে অকল্যাণ বা হচ্ছে অমঙ্গল সাধনকারী ঈশ্বর। ঠিক আছে, তাহলে একজন হচ্ছে কল্যাণের ঈশ্বর বা মঙ্গলের ঈশ্বর, যিনি কি করবেন, জগতের মঙ্গল করবেন, সবসময় তিনি জগতের মঙ্গল চিন্তা করেন এবং অমঙ্গলকে তিনি বাদ দেন, জগৎ থেকে অমঙ্গল তিনি হচ্ছে দূর করতে চান। আরেক ঈশ্বর আছে অমঙ্গলের ঈশ্বর, কি করবে, প্রতিনিয়ত অমঙ্গলই সৃষ্টি করে তিনি হচ্ছে চলেছেন। প্রাচীন একটা ধর্মমত ছিল, পার্শ্বিক যে ধর্মমত, তার নাই ধর্মটার নাম হচ্ছে জোরাস্ট্রার বা জরথুস্ট্র বলা হয়। ঠিক আছে, এই ধর্মমত অনুযায়ী হচ্ছে আহুরা মাজদা, এই আহুরা মাজদা হচ্ছেন কল্যাণের ঈশ্বর বা মঙ্গল সাধনকারী ঈশ্বরকে বলা হয় আহুরা মাজদা। আর যিনি হচ্ছে অকল্যাণের ঈশ্বর, তার নাম হচ্ছে অহিমন বা হচ্ছে আরিমান। এটাকে বলতেছে আরিমান, বা এটাকে আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে অহিমন বা হচ্ছে আরিমান, আমরা যে কোনো একটা বলতে পারি।
সমস্যা নাই। ওহিমন বা হচ্ছে আরিমান, এই ওহিমন বা আরিমন হচ্ছে অকল্যাণের ঈশ্বর, ঠিক আছে, এই ধর্মমত অনুযায়ী। তো এইটা অনেক সময় কি দ্বি ঈশ্বরবাদ, এটা দ হবে, এটা হবে দ, ঠিক আছে, দয়ে ব হবে আর কি দ্বি ঈশ্বরবাদ, দ্বি ঈশ্বর, দ্বি ঈশ্বরবাদ নামেও পরিচিত এই মতবাদ, ঠিক আছে। এখন অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী কি, অতিবর্তী ঈশ্বরবাদ মানে আমরা কি জানি যে ঈশ্বর জগৎ সৃষ্টি করে জগতের কি চলে যান, বাইরে চলে যান, তিনি জগতের অতিবর্তী, এর মানে তিনি কি দিচ্ছেন, জগৎকে স্বাধীনতা দিচ্ছেন এবং জগৎ আপন নিয়মেই চলতেছে। তাহলে এই জাগতিক অমঙ্গলের যে মূলে কি আছে, এই জগৎকে তিনি যে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিচ্ছেন, স্বাধীনতাতেই কি চরম মূল্য, মানে এই স্বাধীনতার ফলে জগৎকে যেহেতু স্বাধীনতা দিচ্ছেন এবং এই জগতের স্বাধীনতা স্বেচ্ছাচারিতার ফলে কি হয়, অমঙ্গলের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই যে অমঙ্গল বা স্বাধীনতার যে হচ্ছে অপব্যবহারের ফলে যখন হচ্ছে অমঙ্গলের পরিমাণটা অনেক বেড়ে যায়, অর্থাৎ বাড়াবাড়ি হলে ঈশ্বর কি করেন, জগতের ব্যাপারে তখন হস্তক্ষেপ করেন এবং সবকিছু আবার হচ্ছে ঠিক করে দেন। ঈশ্বরবাদ অনুযায়ী কি, ঈশ্বরবাদ অনুযায়ী হচ্ছে জগৎ হচ্ছে সসীম, জগতের সবকিছুই হচ্ছে সসীম, আর এই সসীমতা মানেই হচ্ছে অপূর্ণতা, আর অপূর্ণতা মানেই হচ্ছে অমঙ্গল। কাজেই অমঙ্গলকে পরিহার করে ঈশ্বর জগৎ সৃষ্টি করতে, অস্তিত্ব সূচনা করতে পারেননি। মানে অমঙ্গলকে বাদ দিয়ে আসলে সৃষ্টি করা যায়নি কেন, কারণ এই জগৎ এবং জগতের সবকিছুই আসলে হচ্ছে সসীম, আর সসীম মানেই হচ্ছে সেটা অপূর্ণ থাকবে, আর অপূর্ণ থাকা মানে তার মধ্যে অমঙ্গলও থাকবে। তাই অমঙ্গলটা আসলে জগতের সঙ্গেই থাকবে, জগতের সৃষ্টির সঙ্গেই সেটা আছে। তবে এই অমঙ্গল থেকে নিজেকে বিরত রাখার জন্য নৈতিক শিক্ষার সুযোগ হচ্ছে রয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে লাইবনিজ, এটা ব হবে মাঝখানে একটা, লাইবনিজ মূলত এই যে মত ঈশ্বরবাদ, এই যে অকল্যাণ সম্পর্কে ঈশ্বরবাদী যে মত, এটা হচ্ছে ব্যাখ্যাকার, ঠিক আছে। এবং লাইবনিজ বলেন যে এই জগৎই আসলে সবচেয়ে সুন্দর জগৎ। তার মানে এই মতবাদ অনুযায়ী অকল্যাণ তো থাকবেই, অকল্যাণ হচ্ছে যেহেতু অপূর্ণ সত্তা মানুষ, এই অপূর্ণ সত্তার মধ্যে আসলে অমঙ্গলটা থাকবেই, তবে নৈতিক শিক্ষার মাধ্যমে সেই অমঙ্গল থেকে হচ্ছে কি দূরে থাকা সম্ভব। তারপরে কি সর্বধরেশ্বরবাদ, সর্বধরেশ্বরবাদ অনুযায়ী কি বলতেছেন যে এই যে এই মতবাদ অনুসারে অমঙ্গল হচ্ছে মঙ্গলের যে পথে হচ্ছে স্টেয়ার্স বা সিঁড়ি স্বরূপ। তার মানে অমঙ্গল হচ্ছে একটা আপেক্ষিক টার্ম, আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা অমঙ্গল বলে মনে হচ্ছে সেটা আসলে অমঙ্গল না, সেটা হচ্ছে মঙ্গল অর্জনের একটা মাধ্যম আর উপায়, সেটা হচ্ছে মঙ্গল অর্জনের একটা মাধ্যম বা উপায়। তাহলে হচ্ছে এই যে আমরা যেটা দেখতেছি, যেটা বলতেছে যে পরম সত্তা আসলে অমঙ্গল বলে কিছু হচ্ছে তিনি ইয়ে করেননি, সৃষ্টি করেননি। যেমন আমরা এটা সাধারণ মানুষ অনেক সময় বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে আসলে অমঙ্গল বলে কোনো কিছুই নাই। আমাদের কাছে যে আপাত দৃষ্টিতে অকল্যাণ বা অমঙ্গলজনক বলে মনে হচ্ছে, সেটার পেছনে একটা কি থাকবে, সেটার পেছনেও কোনো না কোনো মঙ্গল থাকবে, মঙ্গল বা হচ্ছে মানুষের কল্যাণ, সেটার পেছনেও কোনো না কোনো ভাবে থাকবে। আর আমাদের যেহেতু হচ্ছে সসীম বুদ্ধি, ক্ষুদ্র বুদ্ধি, এই জন্যই আমরা কি যে অমঙ্গলটাই আমরা দেখতে পাই, কিন্তু অমঙ্গলের যে পেছনে, অমঙ্গলের যে গভীরে কোনো মঙ্গল থাকতে পারে সেটা আসলে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। এবং তাহলে দার্শনিক হেগেল, যার ভাবা দার্শনিক হেগেল, মূলত এই মতকে তিনি এভাবেই ব্যাখ্যা করেন, অমঙ্গলের অস্তিত্বকে এভাবে তিনি অস্বীকার করেন, স্বীকার করেন না, ঠিক আছে। এটাও দেখলাম আমরা। তো এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ গুলো দেখবো, যে হচ্ছে আমরা যে আলোচনাটুকু করলাম এখান থেকে কোন এমসিকিউ গুলো যেমন আসতে পারে, যেমন অল ইজ গড, গড ইজ অল, এই মতবাদের মূল বক্তব্য আসলে এটা কোন মতবাদের, আমরা জানি এটা হচ্ছে সর্বেশ্বরবাদের মূল বক্তব্য, যেটা ইংরেজি হচ্ছে প্যানথিজম। তারপরে হচ্ছে ইভিল বা অকল্যাণ, এটি একটি আপেক্ষিক বিষয়, এটা কোন মত অনুযায়ী, আমরা একটু আগেই দেখলাম, এটা হচ্ছে সর্বধরেশ্বরবাদ অনুযায়ী, এটা হেগেল দেন। তারপর আহুরা মাজদা, এটা কিসের প্রতীক, আমরা জানি আহুরা মাজদা হচ্ছে কল্যাণের প্রতীক বা মঙ্গলের প্রতীক। সর্বেশ্বরবাদকে কি নামে অভিহিত করা হয়, এটাকে অমূর্ত একত্ববাদ বলা হয়। নিচের কোনটি অধিবিদ্যক মঙ্গল বা হচ্ছে অমঙ্গল বা অকল্যাণ, আমরা জানি যত রকমের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেগুলোকে অধিবিদ্যক অমঙ্গল বলা হয়, যেমন ভূমিকম্প। তারপরে কি প্রয়োজন বোধে ঈশ্বরের হস্তক্ষেপ, এটা কোন মতবাদের হচ্ছে মূল বক্তব্য, কোন মতবাদ অনুসারে, এটা হচ্ছে অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী, ঠিক আছে। তাহলে অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী কেন, আমরা দেখলাম যে অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী কি হয়, ঈশ্বর জগতের সৃষ্টি করে তিনি জগতের বাইরে চলে যান, তারপরে জগতে যদি কোনো বড় রকমের অনিয়ম বা ব্যত্যয় দেখা দেয় তখন তিনি প্রয়োজনে হস্তক্ষেপ করেন, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা লেকচার 4 আলোচনা শেষ করলাম।
আপনাদের সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। সালামু আলাইকুম।